তাহলে কোরআন যদি জানতে চাও, আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ আম্মা জান, আমার রাসূলকে নিয়ে কিছু আমাদেরকে শোনান। সংক্ষেপে বলি, আম্মা জান বলেছিলেন, তোমরা কি কোরআন দেখো না? আমার রাসূলুল্লাহ লাইফ স্টাইলটা হলো কোরআন। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, আমার নবী পাককে নিজের হৃদয়ে রাখুন। যাদের দিলে রাসূল থাকবে তারা কত সম্মানিত হবে শুনুন। এ যুবকেরা, তরুণেরা, আজ নতুন নয়, আল্লাহ দিনের উপরে টার্গেট করা, মসজিদকে টার্গেট করা, মাদ্রাসাকে টার্গেট করা, এটা আজকে নতুন নয়। কেউ হালকা হালকা করে করছিল, তখন আমরা ট্রিটমেন্ট করিনি, তাই রোগটা এখন একটু বড় হয়ে গেছে। তবে মনে রাখবেন, যুগ যুগ ধরে জালিম অত্যাচারী সন্ত্রাসীরা হক নবীর উপরে, ইসলামের উপরে, মানবতা, সভ্যতা, ধর্মের উপরে, আল্লাহর ঘরের উপরে, মসজিদ, মাদ্রাসা, কোরআনের উপরে বারবার আঘাত দিয়েছে। এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আসার আগের একটা ওয়াকিয়া আপনাদের শোনাই। নওজোয়ান তরুণেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীকে আমার আল্লাহ পাক সবার আগে তৈরি করেছে। এটা আপনারা মানেন না, মানেন না? আল্লাহ পাক আমার নবী পাককে সবার আগে তৈরি করেছে। আমার আল্লাহ পাক আমার নবী পাকের নূর মোবারক থেকে পুরো কায়নাতকে তৈরি করেছে। মনে রেখে দেবেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে একবার আসলেন। এক তারিখে আসার সময় আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, ও হযরতে জিবরাইল, আপনার বয়সটা কত? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, এমনি ভাবে তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, একটা নমুনা আপনাকে বলতে পারি। আল্লাহ যখন আমাকে বানিয়েছিল, কোনো কিছুই আল্লাহ পাকের ছিল না, শুধুমাত্র আল্লাহ পাকের আরশ ছিল। ওই আরশের নিচে একটা নূরের পর্দা ছিল। ওই পর্দার নিচে আমাকে আল্লাহ থাকতে দিয়েছিল। আমি জিবরাইল যখন চোখটা খুলেছিলাম, ওই পর্দা দিকে যখন নজরটা পড়লো, আমি জিবরাইল অবাক হয়ে গেলাম। ওই পর্দার মধ্যে একটা নূরের ঝলক দেখেছিলাম। আমি জিবরাইল ওই তারাটার বড় দিবানা হয়ে গেলাম। ওই তারাটাকে বড় দেখার জন্য তামান্না জাগলো। ওই নূরটার দর্শনের জন্য বড় বেচैन হয়ে উঠলাম। কি এমন যেন আকর্ষণ রয়েছে, আমি দেখার জন্য বড় পেরেশান হতে লাগলাম। ইন্তজার করতে করতে একদিন, দুদিন, এক বছর, 2 বছর, এমন করে যেতে যেতে 70,000 বছর কেটে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারপরে আবার একবার ওই নূরের চমক দেখতে পেলাম। এ যুবকেরা, তরুণেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দ্বিতীয়বার দেখার পরে ওই নূরের উপরে আমার টান আরো বেড়ে গেল। আমি দিবানা হয়ে দেখার জন্য মতওয়ারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার ইন্তজার করতে করতে 70,000 বছর কেটে গেল। তারপরে আবার একবার ওই তারা নূরের দিদার হলো। ইয়া রাসূলুল্লাহ, যতবার দেখি, দেখার জন্য আগ্রহ পিপাসা তত বাড়ে। এইভাবে আমি ওই তারাটাকে 72,000 বার দেখেছি। আর একবার উদিত হওয়ার পর ওই নূরটা 72,000 বছর পর আবার জাহির হয়। এইভাবে ওই নূরটাকে আমি জিবরাইল 72,000 বার দেখেছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ আল্লাহ নবী বললেন, জিবরাইল,
ওই নূরটা তোমার নবী মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো উম্মত বলবে না সুবহানাল্লাহ? অনেকে সব কথা শুনে আবার বলে এটা শুনে আমি কি করব? ও বেটা শেষ, ওকে এই জায়গায় আনা হয়েছে বড় প্ল্যান করে, ওকে বড় প্ল্যান করে আনা হয়েছে। কেন কবরের জমিনে তিনটে প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? আর নবীর বেলায় হুজুরকে দেখিয়ে বলা হবে ইনি মুহাম্মাদুর রাসূল, ইনার সম্বন্ধে তোমার ধারণা কি নয়, ধারণা কি ছিল দুনিয়ার জমিনে বলো। এখন তো দেখে বিপদে পড়ে গেলে তো বলতে পারে হ্যাঁ আমার নবী হয়, ওখানে কি বলতে বলো? এই আব্বাস সিদ্দিকী আমাকে বলবে, জিজ্ঞেস করা হবে যখন মিম্বারে উঠতে ইনার সম্বন্ধে তুমি কি বলতে বলো? উম্মত কি ইনাকে চিনিয়েছিলে? কেন আল্লাহ তো ইনাকে পাঠিয়েছিল উম্মত মনকে ধরে ধরে আল্লাহর সঙ্গে জুড়বে বলে। তো উম্মতের কাজ তো ইনার কাছে আসা, ইনার কাজ তাদেরকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাওয়া। তা তোমরা কি চিনিয়েছিলে না পাশ কেটে চলে গেছিলে? কথা কিছু বুঝছেন? আমাদের দিলে হুজুরের মহব্বত না থাকার কারণে আজ আমরা বিপদে পড়ে গেছি। আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসে, প্যার করে। আমার রাসূলুল্লাহ শান মর্যাদা আল্লাহ কতটা দিয়েছেন শোনেন। আমার নবী পাক দুনিয়ার জমিনে কিভাবে এসেছিল সবই আপনারা জানেন। তবে এমন করে তবকার পর তবকা আস্তে 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 আমার নবী পাক দুনিয়ার জমিনে হযরতে দাদা জান আব্দুল মুতালিবের পেশিনাতে আমার নবীর নূর চলে আসলো। যে সময় দাদার পেশিনাতে নবী মুহাম্মদ রাসূলের নূর ছিল, ওই পিরিয়ডে পৃথিবীর জমিনে একটা রাজা ছিল, যে বড় অহংকারী রাজা, সে বড় ক্ষমতাশালী রাজা। সে অহংকার দেখে আল্লাহর কাবা শরীফকে ভাঙা স্বপ্ন দেখেছিল। আপনারা নাম জানেন বাদশা আব্রাহা বাদশা। কি নাম? আব্রাহা। মনে থাকবে আপনার? আব্রাহা বাদশা, কথা বুঝে আসছে? এই বাদশা সে বিশাল সৈন্য তৈরি করেছে। কি জন্যে? আল্লাহর ঘর কাবাকে ভেঙে ফেলবে। আজকে আমার জালিম বিশ্ব জুড়ে ঘুরছে না ঘরে নে আল্লাহর ঘরগুলোকে অপমান করার জন্য। এমন করে বিশাল কাফেলা নিয়ে আল্লাহর কাবা শরীফকে ভাঙার জন্য আগিয়ে আসতে লেগেছে। এবং আব্রাহা নিজে একটা বিশাল হাতির উপরে চেপে এমন করে কাবা দিয়ে আগিয়ে আসতে লেগেছে। বিশাল বাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে, তীর বল্লম ধনুক নিয়ে, লোহা সজ্জিত করে নিয়ে এইভাবে তারা কাবাকে ভাঙার জন্য মক্কার জমিনের দিকে রওনা দিতে লেগেছে। কিছু দূর আগে আসার পরে শোনো গো, শোনো গো, শোনো গো, ওই আব্রাহা বাদশা তার সৈন্যদেরকে নিয়ে একটা ফাঁকা জায়গায় তাঁবু তৈরি করলো। ওই তাঁবু তৈরি করে নিয়ে সেনা প্রধানদের সঙ্গে আলোচনা করতে লাগলো। কিছুতে একটা বাহানা দরকার, এমনি এমনি ডাইরেক্ট কি করে হামলা করে কিছুতে একটা বাহানা তৈরি করতে হবে। বুদ্ধি পরামর্শের মধ্যে উঠে এলো মক্কার মানুষেরা উট গৃহপালিত পশু লালন পালন করে, বিভিন্ন এলাকায় সেগুলোকে চরণের জন্য ছেড়ে দেওয়া হয়, ওগুলোকে বন্দী করে নেওয়া হোক। তারা বন্দী যখন করবে, তারা এই বাহানায় আমাদের সঙ্গে কথা কাটাকাটি করবে। ওই কথা কাটাকাটিতে আমরা তাদের উপরে হামলা চালিয়ে দেব। কথা মতো কাজ হয়ে গেল। মক্কার মানুষের উটগুলোকে বন্দী করতে লাগলো। ওই বন্দির মধ্যে আল্লাহ নবীর দাদা যান হযরত আব্দুল মুতালিব হুজুরের 200 উট ছিল। ওই উটকেও আব্রাহা বাহিনী
তখনই বন্দী করে ফেললো। কিন্তু কেন বন্দী করলো? যাতে করে তারা এসে কথা কাটাকাটি করে, এই সুযোগে আমরা লড়াইয়ের একটা রাস্তা পেয়ে যাই। শুনছেন তো? যেমন আজকের আবরাহা বড় চেষ্টা করছে, এটা বাহানা খুঁজছে, পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করছে না, করেন? কখনো টেনে মারছে, কখনো চাকরি করতে গেছে মারছে, কখনো মিডিয়ার মাধ্যমে গাল দিচ্ছে, কখনো আল্লাহর নামে লাইটিং এ উল্টো পাল্টা করছে, কখনো একটা ফটো টাঙিয়ে দিয়ে তাতে ইটা সিটা লিখে দিচ্ছে। কি হচ্ছে না হয়? এটা বাহানা খুঁজছে যাতে করে একটা ঝগড়া করা যায়। শুনছেন তো নাকি? এই বাহানা খুঁজতে 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 লাস্টে এমনও খুঁজছে যে এই মসজিদে এই আছে, ওই মসজিদে ওই আছে, ওই মসজিদে ওই আছে, এরকম সব করছে না, করছে না। এমনকি এর আগে কি করেছে, মসজিদের সামনে বাঁদর নাচানোর মতো নেচেও এই কথা বুঝছেন না? বুঝুন। তবে এই সব কিছুর পিছনে আমাদের কথা বলছো না তো? আচ্ছা, একটু দোষ আছে ভাই, একটু দোষ আছে। কিন্তু অবাক করা বিষয়, 200 উট বন্দী হয়ে গেল। মক্কার মানুষের অন্যদেরও উট বন্দী হয়ে গেল। কোনো ভুরুক্ষেপ নেই, কেউ লোক পাঠায়নি, কেউ খোঁজ নিতেও আসেনি, কেউ কথা বলতে আসেনি। ঠিক আজকে এরকমই হয়েছে, হাজার জায়গায় মারা হয়েছে, হাজার কিছু ঘটনা ঘটছে, আমরা কোনো গুরুত্বই দিইনি। তাই পেরেশান করে যেতে লেগেছে যে কি ব্যাপার, কিছু হচ্ছে না কেন? আব্রাহাও সেদিন পেরেশানে পড়ে গিয়ে লাস্টে নিজে থেকে একটা দূত পাঠিয়ে দিল। আমার রাসূলুল্লাহর মক্কা জমিনে ওই দূত যখন চলে আসলো, ওই দূত এসে জিজ্ঞাসা করতে লাগলো, এই মক্কা চেয়ারপারসন কে আছে, এই মক্কা দায়িত্বে মেন কে রয়েছে? আরে আমার রাসূলুল্লাহর দাদা হযরত আব্দুল মুত্তালিব, তিনি মক্কা তখন গভর্নর ছিলেন, দায়িত্বে ছিলেন। আল্লাহর কাবার রক্ষণাবেক্ষণ তিনার হাতে ছিল। তাই এমন করে লোকেরা নিয়ে গিয়ে আব্দুল মুত্তালিব হুজুরের সামনে দাঁড় করিয়ে দিল। কিন্তু তার আগে একটা ছোট্ট বিষয়, আব্দুল মুত্তালিব হুজুরের ঘরে যখন ওই দুধটা, ওই পিয়নটা যখন ঢুকতে যাবে, ঠিক আব্দুল মুত্তালিবের মুখের দিকে নজর পড়েছে। ওই আব্রাহার পিয়নটা, আব্রাহার লোকটা, আব্রাহার বানানো দুধটা সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আমার রাসূলুল্লাহর দাদার কপালে পায়ের কাছে মাথা নত করে সিজদায় পড়ে যায়। আমার রাসূলুল্লাহ দাদা বলেছিলেন, বাবা তুমি মাথা তোলো, কেননা সিজদা একমাত্র আল্লাহর হবে, অন্য কারণ। রাসূলের দাদার মুখের দিকে যেই তাকিয়েছে, মাথা নত করে সিজদায় পড়ে গেল। কারণ আগেকার সময়ে রাজাদের কাছে মানুষ মাথা নত করত। শুনছেন তো নাকি? আবার নতুন করে এই সিস্টেম চালু করতে চাইছে। তো এই সিস্টেমের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসলাম। ইসলাম এক আল্লাহ ছাড়া কারো সিজদা কি ইজাজত দেয় না। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তোমার রাসূলের দাদা কি বলেছিলেন? সিজদা একমাত্র কার? আল্লাহ। এ থেকে কি বুঝে যাচ্ছে? রাসূলের দাদা বলুন ইসলামের উপরেই ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীনে ইব্রাহিমে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম নবীর দ্বীনের উপরে কায়েম ছিলেন। কথা বুঝা আসছে? কিন্তু আজ আমাদের কাছে সমাজে কিছু কথা শেখানো হয়। সে কথা হলো কি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী? প্রশ্ন করা হয় না, হয় না? এই এক চক্রান্ত আমাদেরকে যারা মিটাতে চাই, তাদেরই অর্থে চলা মুনাফিক দালাল উলামাদের। কথা বুঝা আসছে? আরে আমার নবীর দাদা যদি এক আল্লাহ মাননেওয়ালা হয়, তিনার নবীর দাদার ছেলে হযরত আব্দুল্লাহ আমার নবীর আব্বাজান, তিনিও ইসলাম ও আম্মা আমিনা ইসলামের উপরে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি তো? আমরা অনেকে মনে করি ইসলাম আমার নবী থেকে শুরু হয়েছে। না, ইসলাম বাপ আদম থেকে শুরু। আমার নবী কমপ্লিট করে সিল মোহর করে দিয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ।
বাবেরা নওজওয়ানেরা ওই জায়গাতে আসি আমার নবী পাকের দাদার কপালে তখন আমার নবী পাকের নূর মুবারক রক্ষিত ছিল আমার নবী পাকের নূরের চমকেতে এমন করে আব্রাহা বাদশা সেনাপ্রধান এবং তিনার উজি সিজদাতে পড়ে যেতে লাগলো অনেক বড় কথা এমন করে বলতে লাগলো এ আব্রাহা বাদশা বলতে লেগেছে এ মক্কার গভর্নর এ মক্কার দায়িত্বে যিনি রয়েছেন আব্দুল মুতালিব আমাকে আব্রাহা বাদশা পাঠিয়েছে এমন করে মক্কার উপরে হামলা করবে আমাদের লক্ষ্য কাবা ঘরকে ভেঙে দিয়া তোমাদের সঙ্গে কোনো লড়াই করা নাই তোমরা সাইড হয়ে যাও আমরা আসবো কাবাকে ভাঙবো আর চলে যাব এটাই হলো আমাদের লক্ষ্য আমার রাসূলুল্লাহ দাদা কি উত্তর দিয়েছিলেন শোনো তোমার বাদশা আব্রাহাকে যে বলকে যাও আমার 200 উটকে বন্দী করেছে ওই 200 উটের মালিক আমি আমার 200 ইট আমাকে ফিরিয়ে দিতে বলো কাবার মালিক তিনি তিনার ঘর দেখে নেবে আরো জোরে বলুন সুবহান আল্লাহ এই কথা শুনে দুধ বড় অবাক হয়ে গেল এত সহজে ছেড়ে দিচ্ছে তো এই জায়গায় ওই যে পিয়ন যে এসেছিল সে বলছে এই কথাটা আপনি আব্রাহার কাছে গিয়ে বললে আরো বেশি সুবিধা হয় আল্লাহ নবীর দাদা অনেক বড় কথা আব্রাহার কাছে যাচ্ছে আব্রাহা তাঁবুর মধ্যে একটা ঘর আছে সেই ঘরের মধ্যে আছে চতুর্দিকে সৈন্য দিয়ে ঘেরা কথা বুঝে আসছে তো এই দুধ যে পিয়ন এসেছিল সে বলছে আপনি একটু বাইরে দাঁড়ান আমি ভেতরে গিয়ে রাজা মশাইকে আপনার সম্বন্ধে একটু জানিয়ে এসে আপনাকে নিয়ে যাব তা ওই আব্রাহার যে পিয়ন ছিল সে গিয়ে আব্রাহাকে বলতে লেগেছে আরে যিনি আসছেন মক্কা সর্দার এবং ইনার মধ্যে কিছু বাত আছে একটু সাবধানে আপনি কথা বলবেন এই রাসূলের দাদা তারিফ শুনে না আব্রাহা বড় অহংকারী ছিল সে রেগে গেছে আরে তুমি আমার খাও ওর প্রশংসা করো ওর গুণ গাও ডাকো আমি পৃথিবীর সবথেকে শক্তিশালী রাজা আমি যে কোনো দেশ যে কোনো মুলক যে কোনো জায়গাকে আমি যে কোনো সময় কব্জা করে নিতে পারি আর তুমি আমাকে একটা সামান্য ব্যক্তির সম্বন্ধে তুমি কি শোনাচ্ছ হায় রে বোকা সে তো জানে না যে কাকে ডেকেছে যখন আমার নবীর দাদা ঘরে ঢুকছে আর ওই জালিম অত্যাচারী আব্রাহা যেই নবীর দাদার দিকে তাকিয়েছে নূরে মুহাম্মদ রাসূলের এতে নজর পড়েছে উঠে দাঁড়াতে লেগেছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি আগে বললাম না দিলে হুজুর রাখেন জালিম যত বড়ই হোক সে আপনাকে দেখে সম্মান করবে ঘাবড়ে যাবে কথা কিছু মাথায় ঢুকছে আল্লাহ নবী নবী দাদা জানেন শুনিয়া আব্রাহার অনেক কিছু কথাবার্তা হলো কথাবার্তা হওয়ার পরে একটাই জায়গায় দাঁড়ালো আল্লাহ নবী দাদা বলতে লাগলো আমি উটের মালিক আমাকে উট দিন আমি চলে যাব কাবার মালিক যিনি তিনি কাবা দেখে নেবে এই সময় আব্রাহা চিন্তা করতে লাগলো হয়তের মধ্যে কোনো ফন্দি থাকতে পারে তাই সেনা প্রধানকে ডেকে বললো যাও এই আব্দুল মুতালিব সাহেবকে নিয়ে গিয়ে আমার বিশাল সৈন্য বাহিনীটাকে একটু দেখিয়ে দাও যদিও গোপনে গোপনে প্ল্যান রাখে আমার বাহিনী দেখো যেন ঘাবড়ে যায় এ যুবকেরা তরুণেরা ওই সময় যে সৈন্যদের মধ্যে দেখে ওই বাহিনীর মধ্যে একটা বড় হাতি ছিল যে হাতির উপরে আব্রাহা বাদশা বসে এসেছে বিশাল বড় জঙ্গলি হাতি যার গর্জনে মানুষ অজ্ঞান হয়ে মারা যায় স্পেশাল করে আব্রাহা বলল আমার সওয়ারি হাতিটাকে দেখাবে আল্লাহ নবীর দাদাকে যখন ওই হাতির সামনে নিয়ে যাওয়া হয় মন দিয়ে শুনুন হাতি ওই দিকে মুখ করেছিল পিছন দিক দিয়ে রাসূলের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে এমন করে কোনো এক সময় যখন হাতি এই দিকে ঘুরেছে যখনই ঘুরেছে আমার নবীর দাদার দিকে নজর পড়েছে হাতি তার ক্ষমতা অনুযায়ী তার ছুটের মতো জোরে জোরে হেঁটে এসে নিজের সোর আর মাথা দিয়ে আমার নবীর দাদাকে সিজদায় পড়ে যায় আরো জোরে বলুন সুবহান
সেনা প্রধান তো দেখি অবাক, ই কি হলো, আমি কি দেখাতে নিয়ে এসেছি, কি দেখছি, আরে তোদের কপালে তো নাই, যা দেখার হাতি দেখে নিয়েছে, যেখানে গেলে বিপদ আছে। কথা বুঝে আসছে? পরের দিন অনেক বড় কথা, পরের দিন সমস্ত জীবজন্তুকে নিয়ে যাওয়া হচ্ছে, ওই হাতিকে কোনোভাবে কিন্তু আর রাজি করতে পারে না, কেন ও দেখেছে রসুলের দাদার কপালে নূরে মুহাম্মদ রসুল রয়েছে। কথা বুঝে আসছে? লাস্টকে বাদ দিয়ে লড়াই গেল, অনেক বড় কথা। আল্লাহ আবাবিল পাখি পাঠালো, আপনারা সবাই জানেন। সেই পাখি মুখে করে ডানা করে একটা করে পাথর ছেড়ে 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 এমন করে পুরো আব্রাহা ও তার সৈন্য সামন্তরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা ঈমানের দিকে মজবুত হই, আল্লাহ সাহায্য আসবে। আজকে যত আব্রাহা চালা আছে এদের উপর আল্লাহর লানত আসবে, আযাব আসবে, এরাও ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ আমাদেরকে রাসূলের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে ভরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আজ এত সাহস ধরার পিছনেও একদল মুনাফিক রয়েছে। শুনছেন না? শোনেন না? একদল আছে। আপনি আমাকে ছোট বলে কথাকে অবজ্ঞা করবেন না, অবজ্ঞা করবেন না। মনে রাখবেন, আমরা একটা মসজিদকে হারিয়েছি, জানেন তো নাকি? কি নাম জানো? কত তারিখে জানো? বলো। 6 তারিখে একটা মসজিদকে কিন্তু আমরা হারিয়েছি। কি হারিয়েছি না হারাইনি? পৃথিবীতে যুগে যুগে যতদিন বাঁচবেন নিজের ছেলেকে বলবেন, বাবারা শোনো, আমার আল্লাহ ঘরকে মিথ্যা ইলজাম দিয়ে জালিমরা চক্রান্ত করে মসজিদকে শহীদ করে দিয়ে তাকে খনন করে হাজারো চেষ্টা করেছে, অন্য কিচ্ছু প্রমাণ পাওয়া যায় না। প্রমাণ পাওয়া গেছে ওখানে 500 বছরেরই মসজিদ ছিল, তার আগে কিছু ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও জোর করে নিয়েছে, জোর করে নিয়েছে। আর আমাদের সমাজের একদল গাদ্দার ছিল, তারা ভেতরে ভেতরে সেটিং করে কেসকে উইথড্র করে নিয়েছে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, আমার কথা মিলিয়ে দেখবেন, একটু সার্চ করুন। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, চলে একদিন যেতে হবে। ইসলাম জুলুম করার ইজাজত দেয়নি, জুলুম করাকে হারাম করেছে, কিন্তু নিজের অধিকারকে বুঝে নেওয়াটা ইসলাম ফরজ করেছে। মনে রাখবেন, জান বাঁচানো ফরজ, নিজের অধিকারকে বুঝে নেওয়াটাও ফরজ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলাম কারো ধর্মের উপরে আঘাত দিবার ইজাজত দেয়নি, তাই কখনো দেওয়া যাবে না। কিন্তু নিজের ঐতিহ্যের উপরে কেউ জুলুম করলে সেখানে প্রতিরোধ করে দেওয়ার ইজাজত ইসলাম দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আজ আমি জানতে চাইছি, আজ আমরা এত হবার পরও আজ আমরা এত লাঞ্ছিত, এত বঞ্চিত হওয়ার কারণটা কি? যেদিন মাত্র 313 জন ছিল, বদরের জমিনে 1000-এর উপরে সৈন্য নিয়ে অত্যাচারী শাসক আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা এগিয়ে এসেছিল মদিনার উপরে হামলা করবে বলে, মদিনার নিরীহ বাচ্চাদেরকে হত্যা করবে বলে, মদিনার মায়েদের উপরে জুলুম করবে বলে, মদিনাকে ধ্বংস করে দেবার জন্য। এ যুবকের আল্লাহ নবী, নবী, দয়ার নবী মাত্র 313 জনকে নিয়ে আগিয়ে গেলেন। কি জন্য আগিয়ে গেলে? বাবারা, ওরা যদি মদিনায় ঢুকে পড়ে বিশৃঙ্খলা তৈরি করবে। মদিনার বাচ্চারা রয়েছে, মদিনার বুড়োরা রয়েছে, মদিনায় নারীরা রয়েছে, ওদেরকে মদিনায় ঢোকার আগে ওদেরকে ওখানে লুকিয়ে বুঝাবো, কথা বলবো, আলোচনা ওখানে হবে। চলো বাবা। এই যুবকেরা, তরুণেরা, যেতে 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 বদর নামক স্থান একটা দেখা গেল। সেই জায়গাতে অলরেডি ওরা পৌঁছে গেছে। আল্লাহ নবী দিক থেকে রওনা দিলেন। আবু জেহেলের দিকে রয়েছে 1000-এর উপরে, তাদের হাতে অস্ত্র রয়েছে, তরোয়াল রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে। এই অস্ত্র বন্ধ হয়ে গেছে, আমার এই ওয়াজ বন্ধ হয়ে গেছে, জানেন? এই কথা আমার বুঝছেন না? এই ওয়াজ কেন হয় না? এই ওয়াজ করলে আজকে জালিমরা ভাড়া দেবে না, বেশিরভাগ সব ভাড়াটিয়া বক্তা। বোঝেন না কি বোঝেন না? এই ওয়াজ মাদ্রাসায় পড়ানো বন্ধ হয়ে গেছে। এই শুনছেন না আপনারা? এবার বলেন তো, আপনি করছেন কেন?
আমি আমার ইমানি দায়িত্ব পালন করেছি না কিয়ামত দিন আল্লাহ আমায় জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমি এই ওয়াজ করার জন্য দায়ে বায়ে সামনে পিছনে সব আমার দুশমন হচ্ছে, আমি বুঝতে পারছি আমার দুশমন হচ্ছে, কিন্তু পুরো পৃথিবীও দুশমন হয়ে গেলে আমি কিচ্ছু দাম দিই না। কেন? কি করতে পারবি তোরা বল, কি করতে পারবি? খুব জোর জোর মেরে ফেলবি তো, এর চেয়ে বেশি বেশি করতে পারবি? মরবো তো একদিন বটে, মরবো না মরবো না, কবে মরবো? যেদিন আছে, যেদিন লেখা আছে, আছে না না লিখবে পরে, লেখা হয়ে গেছে না পরে লেখা হবে? কথা বলছে না তো, লেখা আছে না লিখবে, এই লেখা চেঞ্জ হবে। ঈমান আর গাদ্দার আল্লাহ নবী 313 জনকে নিয়ে এগিয়ে যাচ্ছে, যারা আমল করে কোন হাতে অস্ত্র না, ঘোড়া উঠো নাই, খালি পায়েতে মরুভূমির ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে। এমন করে হাতে খাজুরের ডাল রয়েছে, আর সামনে দিকে যে কাফেলা রয়েছে, যারা কিনা মক্কা থেকে 430 কিলোমিটার দূরে এসে এমন করে আগে এসে তারা দেখা যায় এমন করে হাতে অস্ত্র রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে, সব কিছু নিয়ে তারা এমন করে বদর নামের স্থানে হাজির হয়ে গেছে। মদিনার উপরে হামলা করবে বলে আল্লাহ নবী সেখানে তাদেরকে দাঁড় করিয়ে দিলে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তারা কোনো কথা শুনতে রাজি নয়। তারা বলতে লেগেছে এই সুযোগে মেরে দে, এই সুযোগে মেরে দে, কেননা আমাদের সংখ্যা 1000 আর মুহাম্মাদের সংখ্যা মাত্র 313 জন। আমাদের হাতে অস্ত্র রয়েছে, মুহাম্মদ খালি হাতে রয়েছে, আমাদের হাতে তীর বল্লম রয়েছে, ওদের হাতে খালি হাতে রয়েছে, আমাদের গায়ে লোহার জামা রয়েছে, ওদের গায়ে কোন রকম ভাবে কাপড় রয়েছে, আমরা ঘোড়ার পিঠে ঘোড়ার পিঠে রয়েছি, ওরা তো খালি পায়ে রয়েছে। এই একটা মৌকা, এদেরকে মেরে দে, মেরে দে। আজও কেউ যদি মনে করে এই একটা মৌকা, সব জায়গায় আমরা, সব জায়গায় ক্ষমতা আমাদের, সব জায়গায় আমরা বসে আছি, সামনে আমরা, পিছনে আমরা, উপরেও আমরা, চারিদিকে আমরা, এই সুযোগে মেরে দে, এই সুযোগে দেখেলে তাহলে জালিমদেরকে জানিয়ে দি, মনে রেখে দিও মারনেওয়ালার থেকে বাঁচানেওয়ালা অনেক বড়। আরো জোরে বলুন সুবহান। আমাদের অন্যায়টা কোথায় হয়েছে? আমরা সব হাত খালি করে দিয়েছি, যা ছিল একে ওকে তাকে দিয়ে দিয়ে শেষ করে দিয়েছি। কখনো একবারও ভাবলাম না নিজের বাচ্চার ভবিষ্যতের কথা, কখনো একবার ভাবলাম না নিজের মসজিদ মাদ্রাসার কথা, কখনো একবার ভাবলাম না নিজের ঐতিহ্যের কথা, কখনো একবার ভাবলাম না নিজের ভবিষ্যৎ বাচ্চাগুলোর কি হবে। আর দুনিয়া জমিনে সামান্য ভিক্ষাতে আমরা বিক্রি হতে 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 আজ এমন একটা জায়গায় পৌঁছে গেছি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, চতুর্দিক থেকে আমাদেরকে মিটাবার জন্য চেষ্টা শুরু হয়েছে। তারপরও কিন্তু বলে যায় চিন্তার কোনো কারণ নেই, শুধু রোডটা চেঞ্জ করে আমার রাসূলুল্লাহর কদমে নিজেকে জুড়িয়ে দাও। মুস্তাফার গোলামের জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। নিবার হয় না, না নিবার হয় না, আমি তো ডিউটি পালন করছি বাপ, আল্লাহর কাছে ধরা না পড়ে যায়, ডিউটি পালন করছি, আগেও করেছি আজও করছি, নিবার হয় না, না নিবার হয় না। আবু জাহেল কিছুতে রাজি নয়, কিছুই বুঝতে চাই না। ও বুঝতে পেরেছে এই সুযোগে যদি না কাজে লাগায় আর সুযোগ পাবো না, কেননা সুযোগ আসবে না। তাই আবু জাহেল রেডি হয়ে গেল, আর আমার রাসূলুল্লাহ
আসমানের দিকে মুখটা তুলে বলতে লেগেছে, আল্লাহ আপনি যথেষ্ট। এই বলে নবী আমার কাতার সিধে করতে লেগেছে, কাতার সিধে করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, যেমন একজন সেনা কমান্ডারের কাজ ওই নেতৃত্ব রাসূল দিয়ে সোজা করতে লেগেছে, ওই কাতার দেখতে দেখতে দেখা যায় ওই কাতারে দুজন ছোট ছোট বাচ্চা রয়েছে, একজনের নাম মাস আর একজনের নাম মুআজ। এই দুটো বাচ্চাকে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলে, বাবারা তোমরা এখানে কি করছো বাবা? এটা কোনো খেলা করার মাঠ নয় বাবা, যাও মায়ের কাছে ফিরে যাও বাবা, এ ময়দান থেকে চলে যাও বাবা। জালিমরা যে কত অস্ত্র শস্ত্র রয়েছে বাবা, তোমার মা বড় কষ্ট পাবে বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে চলে যাও। বাচ্চা দুটো কাঁদতে শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মাকে বলে এসেছি আমি আমার রাসূলুল্লাহর পাশে দাঁড়াবো। মা ইজাজত দিয়ে দিয়েছে, বাবা যে কোনো হাল হোক না কেন নবী ছেড়ে চলে আসবি না বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি যান আপনার সঙ্গে যাব, আর আপনি যদি না যান আমাদেরকে বেরিয়ে দেবেন না, আমাদেরকে ফিরিয়ে দেবেন না। এ যুবকেরা, ঈমান কোথায়? ঈমান কোথায়? ঈমান কোথায়? কিসের মহব্বত দেখাও? কিসের নবীর উম্মত দাবি করো? কিসের মুসলমান দাবি করো? হ্যাঁ, দুনিয়ায় তুমি মরলে জানাজা হবে, হ্যাঁ দুনিয়ায় মরলে তোমার জানাজাতে কোনো পীর সাহেব পীরজাদাও আসবে, হ্যাঁ তুমি মরলে হয়তো মানুষ মুসলমান কোন মনে করে জানাজায় দাঁড়াবে, কিন্তু মনে রাখবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন মাটি দিয়ে চলে যাবে, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। কেননা জীবনে তুমি আল্লাহ দ্বীনের জন্য কি করেছো বলো? আজকে আমরা সহজ ইসলাম পেয়েছি, সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে কোরআন পেয়েছি, তাই আজকে আমাদের মসজিদ মাদ্রাসার উপরে দরদ না, আমাদের মসজিদ মাদ্রাসার উপরে কোনো খেয়ালই না। আমাদের খেয়াল হলো বেঈমান, জালিম, অত্যাচারী, কাফের, বদমাই নেতাদের গদি কি করে বাঁচবে, এদিকেই খেয়াল। কি গো ভুল বললাম? কষ্ট হয়ে গেল? কিচ্ছু আসবে না, কিন্তু সবাই উঠে চলে যাও, তাও অসুবিধা নেই। মাদ্রাসা কি করে হবে? হবে না তো কি হয়ে যাবে? যদি মাদ্রাসা না হয় আমার অসুবিধা আছে? কথা বলছো না? এই মাদ্রাসা কি আমার ঘর নাকি? আমার পেরেশান, আমার ঘর হবে না, আমি থাকবো কোথায়, শোবো কোথায়? এ তো আল্লাহর দ্বীনের শিক্ষা দিবার ঘর, এ তো রাসূলুল্লাহর ঘর। তা আল্লাহর দ্বীনের শিক্ষা দিবার ঘর আমি করতে পারি, এ তো আল্লাহ করায়, আমার দ্বারা, তোমার দ্বারা, ওর দ্বারা, ওর দ্বারা আল্লাহ করিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কপাল ভালো হয় সে ফিরে থাকে। এই শুনছেন কি বলছি? আজকে আমাদের ঈমান কোথায়? দুটো ছোট ছোট বাচ্চা, তারা যেতে চাইছে না, উপর দিকে অস্ত্র তরোয়ালে ঝংকার হচ্ছে, একে অপরের তরোয়ালে মারছে, তার একটা আওয়াজ হচ্ছে, মানে ভয় দেখাচ্ছে। কথা বুঝছেন না? আজকে আমাদের ভয় দেখাই না, দেখাই না, কোথায় কিছু নাই, বেরিয়ে পড়েছে এক গাদা নিয়ে দুম দামের আনন্দ করছে, দেখছেন না? কিন্তু যারা ঈমানদার হয় তারা সে ভয় করে, কারণ ঈমানদাররা মায়ের পেটে যখন ছিল তখনও হোসাইন শুনেছে, কোলে কোলে বড় হয়েছে ইমাম হোসাইন শুনে শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো ভুল বল? আমরা সব ভয় লাগে না। হ্যাঁ, যাদের ঈমান দুর্বল হয়ে গেছে তারা কি হবে, কি হবে, কি হবে, সব কি হবে, চলো ওদের সঙ্গে না মিশে থাকলে হয়, যা 2-500 পেয়েছি ওই ঠিক আছে, আজকাল মেরে ফেলবে, কোথাও দরকার নেই বাবা, এই ছয় এর সাথে থাকি হয়তো বেঁচিয়ে দেবে। হ্যাঁ, জানা জীবনে মনে রাখবে, সে জার্সি গরু হোক আর গাই গরু হোক, উজড়ি উজড়ি হয়। কি গো ভুল বললাম নাকি? তুমি যতবার যাই দিয়ে ধো, পরিষ্কার করো, আর করো, রান্না করে যখন দেবে, কি এটা ভাই গোশ কথা কিছু মাথায় ঢুকলো আমি কি বলছি? হ্যাঁ, বুঝার হয় বুঝে নাও, না বুঝার হলে আর কি বুঝাবো বল? কোদাল দিয়ে যখন কবরে দিয়ে আসবে ফেরেশতা দিয়ে আল্লাহ বুঝিয়ে দেবে ওখানে বলদারে যা। আল্লাহ নবী বাচ্চা দুটোকে বুঝাতে লেগেছে, আর তাদের চোখের পানি বেরোতে লেগেছে, বাচ্চা দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আপনি আমাদেরকে এখান থেকে সরিয়ে দেবেন না, হুজুর আপনার সঙ্গে থাকার ইজাজত দেন। আল্লাহ নবী বাচ্চা ধরে কাকুতি বিনতি দেখে আরে রহমতের নবী ইজাজত দিল বড় ভাইটাকে। ঠিক আছে, মায়ের কোলে দুটো সন্তান খালি হয়ে যায়, এটা কেমন লাগে? একটা ভাই বড়কে ইজাজত দিলাম, তুমি ঘরে ফিরে চলে যাও। ছোট ভাই হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কেন বড় হয়ে এলাম না? আমার নসিব কেন বড় হলো না? আমি যদি বড় হতাম বদরের জমিনে আল্লাহ নবীর সঙ্গে দিনের জন্য, আল্লাহর জন্য, হকের জন্য, রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়েছিলাম, কিয়ামতের দিনে এটা আল্লাহকে বলতে পারতাম। এইভাবে বাচ্চাটা কাঁদতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ বাচ্চার মাথায় বুদ্ধি দিয়েছে। বাচ্চা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে বড় ছোট তো ব্যাপার নয়, যার ক্ষমতা বেশি তাকেই কাজে লাগানো যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আমার থেকে বড় হতে পারে, কিন্তু ওর থেকে আমার ক্ষমতা বেশি। আপনি কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেবো। যুবকেরা, তরুণেরা, এই যে নেশা, এই যে কান্না, এই যে রাসূলুল্লাহর সঙ্গে থাকার ইচ্ছে একটা, যদি আমি নবীর কাতারে দাঁড়িয়ে তরবারে আমার ধর থেকে কল্লাটা আলাদা হয়ে যায়, কত সুন্দর না হবে। কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে পেয়ারা হয়ে বেহিসাব জান্নাতি হয়ে যাব। আরো জোরে বলুন সুবহান। এটাই নেশা তো নাকি? আরে কথা বলুন, এটাই নেশা। আর আমাদের নেশা, আমাদের এই নেশা আছে। আমাদের জান লাগলে, মাল লাগলে আমরা অন্য জায়গায় খরচ করি, অন্য জায়গায় দিচ্ছি, দিনই কি দিচ্ছি, কিন্তু আমরা হকের পক্ষে থাকতে পারছি না। কেন? এর কারণ ওই বললাম, আমরা গুস্তাখে রাসূল হয়ে গেছি, বিয়াদবে রাসূল হয়ে গেছি, তাই আল্লাহ আমাদেরকে নিচ্ছে না, আল্লাহ নিচ্ছেন না। মনে রাখবেন, যদি কেউ মনে করে আমরা না হলে ইসলাম চলবে না, আমি ওই মুসলমানকে জানাই তোমার ইসলাম সম্বন্ধে ধারণাই নাই, ধারণাই নাই। আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, নিয়ামতের কদর যদি করতে না পারো, আল্লাহ কেড়ে নিয়ে অন্যজনের হাতে তুলে দেবে, অন্যজনের হাতে দিয়ে দেবে। দেখো না, যে বাবরি মসজিদে প্রথম আঘাত করেছিল তাকেই আল্লাহ কলেমা পড়ালো, তার হাতে 100-এর উপরে মসজিদ আল্লাহ বানিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে দিবে। তাহলে ইসলামের জন্য আমাদেরকে এগিয়ে আসা দরকার আছে না? কিন্তু আমরা কোথায়? আমরা কোথায় আমার জানা নাই। আল্লাহ কারা মাহফিলে তো অনেক মানুষ এসেছে, আমার মনে হয় এরপরও প্রচুর মানুষ এখনো মানে এই দিক আড্ডা দিচ্ছে। না না, আমার মনে হচ্ছে ধারণা। তাহলে বলুন আমরা কোথায়? আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য যে সংগ্রাম, যে কুরবান দেখিয়েছিল, আজ আমাকে সেই আলোচনা করতে হচ্ছে। কেননা তিনি আল্লাহর পেয়ারা হয়েছে, তিনারা নবীর পেয়ারা হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুই ভাইতে কুস্তি লড়াই শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে বলতে লেগেছে, ভাই আপনি তো বড়, আপনার সঙ্গে আমি কি করে পারি? কিন্তু আমার মাথায় এসেছে, আপনি যদি ইচ্ছা করে একটু পরাজিত হয়ে যান, আপনি বড় হিসাবে চান্স পেয়েছেন, আর আমি ক্ষমতা আছে বলে চান্স পেয়ে যাব, আপনিও জান্নাতি হয়ে যাবেন, আমিও জান্নাতি হয়ে যাব। ভাই আপনি কি রাজি? এতে নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কথা মতো কাজ হয়ে গেল। ছোট ভাই যখন বড় ভাইকে আঘাত করলো, হালকা করে টাচ দিল, বড় ভাই জমিনে পড়ে গেল, আর ছোট ভাই বুকের উপরে বসে পড়লো, পরে বলতে লেগেছে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দেখেন দেখেন আমার ক্ষমতা বেশি, আমি আমার ভাইকে পরাজিত করে দিয়েছি। আল্লাহ নবী মুচকি হাসলেন, নবী আমার সবই তো বুঝতে পারলেন। আল্লাহ নবী এদের ভালোবাসা দেখে আসমানের দিকে দুটো হাত তুলে বলতে লেগেছে, আল্লাহ এদের উপরে আমি রাসূলুল্লাহ রাজি হয়ে গেছি, আপনি রাজি হয়ে যান। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, আমার হাবিব রে, আজ বদরের ময়দানে আপনার
পাশে যারা দাঁড়িয়েছে আমি আল্লাহ তাদের আগে পিছু সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা দিলাম। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, অত সহজ নয় গো জান্নাত যাওয়া, অত সহজ নয় গো ঈমান, অত সহজ নয় গো মুহাব্বত বলা। হ্যাঁ, সহজে মুখ দিয়ে বলা যায় ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া হাবিবুল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মুহাব্বত করি, এটা বলা অনেক সহজ ব্যাপার, কিন্তু হাকিকাতে মুহাব্বত দেখানো অতটা সহজ নয়। আর আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছে। এ যুবকেরা, তরুণেরা, সেদিন সাহাবাদের পরীক্ষা ছিল, ওই পরীক্ষাতে সাহাবারা কেমন ভাবে কামিয়াবি হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এই বিশাল লড়াই শুরু হয়ে গেল। 313 জন, তিনাদের হাতে কিছুই ছিল না, তথাপি আল্লাহ নবী নূহ নবীর সাথে সাথ দিল। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে এই 313 জন অল্প সংখ্যক হাত খালিওয়ালা লোকগুলোকে অস্ত্রধারী জালিমদের কাছে আমার আল্লাহ পাক কামিয়াবি দিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। সেই আল্লাহ আজও আছে না নাই? ক্ষমতা কমে গেছে নাকি? আমি সবাইকে জিজ্ঞেস করছি, পিছনের ভাইয়েরা আমার উপরে কিছু বেজার নাকি? একটু সরাসরি দেন, ক্ষমতা আছে না? তাহলে সেই আল্লাহর ভরসায় হকের পক্ষে দাঁড়াতে আমাদের আপত্তি আছে কি গো? আমার দিলে, তোমার দিলে নবীর প্রেম ভালোবাসা ভরাতে হবে। জান মাল নবীর রাস্তায়, আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, তবেই তো আমরা কামিয়াবি হব, আল্লাহ সাহায্য পাবো। কখনো যদি প্রয়োজন হয় এই কামিয়াবিতে নিজেদের জানমাল কুরবান করতে, আমরা কি পিছপা হয়ে যাব? একটু আল্লাহকে সাক্ষী রেখে বলেন, পারবো তো নাকি? মারহাবা, নারে তাকবীর, নারে দিবে, নারে দিবে। আরে আমি ছোট্ট করে একটু টিপে দেখবো, 20টা লোক বলেন তো দেখি মাদ্রাসা নবীর ঘরে 5000 টাকা দিতে পারবে? দেখি 20টা লোক পারবে কি? মোহাব্বত তো অনেক আছে বাপ, আমি সবই জানি, কিন্তু পরীক্ষা তো দিতে হয়। যে মাদ্রাসাকে আজ মেটাতে চাইছে, আমি এই মাদ্রাসাকে তৈরি করব, তার জন্য 5000 টাকা দেবো। এখন তাকে, এখন না হয় পরে দিয়ে দেবেন, বেশি দেরি করবেন না, কেন কাজ শুরু হবে। বলুন 5000 টাকা 20টা মানুষ, বলুন কে কে দেখি হাত তুলে, দেখি হাতগুলো একটু গুনেলি, একটু হাতটা তুলবেন, গুনবো। হাতটা তুলবেন, একটা লম্বা করে হাত তুলে রাখুন, আমি গুনবো, তবে 20টা হাত গুনবো, গুনে জলসা করবো। এখানে বসে বসে লেখালেখি সিস্টেম নেই। হাতটা তুলুন, 1 2 3 4 আর কই 5টা, আপনিও দেবেন, 6টা হয়েছে, 6টা হয়েছে। হাত না বান, আচ্ছা কমসে কম 10টাই হোক। 6টার মধ্যে 7 নম্বরে কে আছে? 6টা হয়ে যায়, 4টে দরকার, তারপর আলোচনার দিকে যাবো। জলদি করে বলুন কি আছে। আর 4টে লোক দরকার, এই 4টের মধ্যে প্রথম কে হাত তুলে দেখি, কেউ আছে হাত তুলছে? এই 4টের মধ্যে প্রথম কে হাত তুলবে যে আমি 5000 টাকা দেবো, নবীর ঘরের ঢালাই হবে, এর জন্য আমি খরচ করবো, সামনে বছরে যেন ইনশাআল্লাহ ঢালাই হয়ে যায়, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কে আছে বলুন? কেউ আমার উপরে যদি রাগ থেকে থাকে যায়, মাদ্রাসার ভালোবাসাই তো বলুন, রাগ আছে নাকি? আব্বাস সিদ্দিক একটু বেশি বোঝে তো বেশি বলে, অনেকের উপর আমার উপর রাগ আছে, আমিও জানি, আমার কওমের লোকেদের রাগ বেশি হবে। এই 4টে মানুষ দরকার, এই 4টের মধ্যে প্রথম কে হাত তুলবে? হ্যাঁ তাহলে আর 4টে লোকের, এতগুলো লোকের মধ্যে মাত্র 10টা লোকই হচ্ছে না যে আমরা 5000 টাকা নবীর ঘরে দেবো, নামটা লিখে নেন, নগদ থেকে নগদ দেন, একটু বলেন। আর 4টে আছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। কে আছে একটু বলেন? 4টে ভাই লাগবে আমার, কি বাপ 4 জন দেন। কত ছেলের পিছনে খরচ করছেন, ভালো জিনিস, নবীর ঘরে তো একটু খরচ করেন।
নবীর পিছনে একটু খরচ করেন, নবীর মাদ্রাসায় একটু বলবেন, কেউ হাত তুললে বলবেন যে চারটে মানুষ দরকার, এই চারটের মধ্যে প্রথম কি হাত তুলবেন? কি গো, চারটে ভাই পাওয়া যাবে না? বেশি তো চাইনি, 10,000 বলিনি, 20,000 বলিনি, মাত্র বলেছি 5,000 টাকা। যারা নাম লিখছেন একটু দেখবেন, অনেক আবার হাত তুলতে ভয় খেতে পারে, কেন এখন তো দান করেও নিরাপদ নেই। কথা বুঝে আসছে না? যারা মাদ্রাসাকে মিটাতে চায় তাদের কিছু মানে কি বলে, তাদেরই দলের লোক কিছু আমাদের ঘরের মধ্যে রাখা আছে। তারা সূরাতে সকলে মুসলমান, কিন্তু আমাদের কণ্ঠকে, আমাদের বারন্তকে সবসময় পিছন থেকে রুখে রেখেছে। তারা দেখে ও মাদ্রাসাতে খরচ করছে, তার মানে মাদ্রাসা হবে। মাদ্রাসা যখন হবে, চলো ওকে টার্গেট করো, ওর উপরে জুলুম করো। হাজারো জুলুম আসলো বা আপনাকে হকের পক্ষে টিকে থাকতে হবে, তবে চিরশান্তি। অত সহজ নাকি? আল্লাহ কি ঠিকালে বসে আছে জান্নাত দিতে হবে? তুমি প্রেমের ইজহার করো, ভালোবাসা দেখাও। আর ভালোবাসা তো বিপদ না এলে তো বোঝা যায় না। ভালোবাসা বিপদ না এলে বোঝা যায় নাকি? সুখের দিনে কি প্রেম ভালোবাসা বোঝা যায়? একটু বিপদ এলে তখন বোঝা যায় যে ভালোবাসা আছে না গেছে। বলেন, একটু হাত তুলবেন। কে আছে? একজন মানুষ হাত তুলে বলুন যে আমি দেবো। চারজনের মধ্যে কটা নাম হলো? তোমরা দেখো না কটা নাম হয়েছে? এখানে একটা লিখেছো, দুটো আছে, সব মিলিয়ে কটা হলো বলো? ফোনে একজন বলেছে, আল্লাহ দানকে কবুল করে, বলো আল্লাহুম্মা আমিন। 7 জন হয়েছে, তাহলে 3টে দরকার তো। এতগুলো মানুষের মধ্যে থেকে 3টে নাই, তোমরা দিচ্ছ বলেই তো হচ্ছে। এভাবেই তো করতে হবে। আর তুমি যদি বলো যে দেবো না, তো এই মাদ্রাসাকে 3 তালা করে দিবার লোক আছে, এক্ষুনি করে দেবে। কিন্তু সেখানে নামাজের শিক্ষা, রোজার শিক্ষা সব হবে, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে শেখানো হবে। বলেন, এক্ষুনি করে দেওয়া হবে। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? ওই গুলো বেরিয়ে দুনিয়া মায় ঘুরে বেড়াবে। তারা সব আলেম ওলামা, সাধারণ মানুষের কাছে যে নামাজ, রোজা, হজ, যাকাত সব বুঝাবে, শুধু গাছের মূলটা কেটে নেবে, ঈমানটাকে কেটে নেবে। পাতা থাক, ডাল থাক, ফল থাক, সব থাক, ঈমানটা নেবে। কথা কিছু বুঝছেন না, বুঝেন না? ইও চলছে বাবা। ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা, তারা কোরআন হাদিসকে রিসার্চ করছে, করে কোন কোন পয়েন্টে মুসলমান শেষ হবে সেসব গুলো বার করছে তারা। আল্লাহ নবী বলেছেন, একটা সময় আসবে আমার উম্মতের উপরে যেমন ক্ষুধার্ত পশুগুলো খাবারের থালির উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের মধ্যে একদল ক্ষুধার্ত পশুর নাই জালিম অত্যাচারীরা ঝাঁপিয়ে পড়বে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেদিন কি আমার ভাইদের সংখ্যা কম হবে, অর্থাৎ উম্মতের? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, অনেক হবে। তারপরও তাদের উপরে হামলা হবে। কেন? আল্লাহ নবী বললেন, তাদের মধ্যে 2টো বুড়াই ঢুকে যাবে। একটা বুড়াই হলো তারা দুনিয়াকে লোভে পড়ে যাবে, দুনিয়ার লোভে পড়ে যাবে, দুনিয়ার লোভে পড়ে যাবে। আমাদের মধ্যে চিন্তা হয় 5,000 টাকা খরচ হয়ে যাবে, এটা লোভ। দুনিয়ার লোভে পড়ে যাবে। দুনিয়া সামান্য ভিক্ষার জন্য আমরা জালিম অত্যাচারীদের পায়ের তলার জুতো হয়ে গেছি, এই একটা। আর দ্বিতীয় নম্বর হলো তাদের অন্তরে আল্লাহর ভয় সরে গিয়ে দুনিয়ার ভয় ঢুকে যাবে। বাবা, হক কথা বলবো না, ইমামতিটা চলে যাবে। হক কথা বলবো না, মিথ্যা কেস খেতে হবে। হক কথা বলবো না, জেলে চলে যেতে হবে। হক কথা বলবো না, তুরলি চলে যাবে। হক কথা বলবো না, ঝগড়া হবে। এসব ভয় ঢুকছে না, ঢোকেন? এক কথা বলছো না তো, এটা দুনিয়া। তাহলে ঢুকেছে তো নাকি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 3টে বান্দা বলুন 5,000 করে দেবে। কে আছে? হাত তুলুন না গো ভাই। এর মধ্যে থেকে 3টে বান্দা হাত তুলুন যে আমি 5,000 টাকা দেবো। সর্বপ্রথম কে হাত তুলবেন? আচ্ছা, আরেক ভাই হাত তুলেছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 8টা হয়ে গেছে, আর 2টো আছে, দেখুন হয়ে যাবে।
কিন্তু তাড়াতাড়ি করলে আমি দুটো কথা আরো বলতে পারি, আর দুটো হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি এর মধ্যে থেকে হয় কিনা। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর দুটো বান্দা, এই দুটোর মধ্যে প্রথমে কে দিয়ে দেবেন বলুন? যে আমি 5000 টাকা দেবো। আল্লাহ কবুল করেন, আপনার রুজিতে বরকত দেন, আপনার কিসমত আল্লাহ বড় করেন, আল্লাহ দুনিয়া আখিরাতে আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন, কিয়ামতের দিন নবীর শাফাআত নসিব করেন, এবং যারা দান করছে তাদের জন্য আল্লাহ এই দোয়া কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কে আছে ভাই বলেন না? দুটো বান্দা লাগবে, তার মধ্যে থেকে কে আছে? আহা, কোথায় আমরা, কোথায় আমরা বলেন? নেই। চিন্তা করে দেখো, ভাবছেন হয়তো টাকা চলে যাবে, নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে সবই তো রয়ে যাবে। যেটুকু আছে নিঃশ্বাস যদি চলে যায় ওটাও তো রয়ে যাবে। অতএব দিয়ে যান, আখিরাতের কাজে লাগে। আগেও দিয়েছে, অবশ্যই দিচ্ছেন বলেই তো হচ্ছে, চারিদিকে দিচ্ছেন। এই বল কি বলে মামুরাবাদ মাদ্রাসার জন্য আর কমসে কম দুটো মানুষ হাত তুলে বলবো যে 5000 করে দেবো। এত বকতে লাগে বাপ ভাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। আমার মিনহাজ ভাই বলে একজন আছে, ওই বল্লভপুরে গেছে তো 10,000 টাকা দেবে নিয়ত করেছে, আল্লাহ তার দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন হামাদামাত আমার লালটু ভাই, সে 20,000 টাকা দেবে, আল্লাহ দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্য বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা কি প্রতিজ্ঞা করেছেন না কেউ বলেছে দান করলে বিপদ আছে? কি গো, আর দুটো বান্দা বলেন না কে দেবে? এই দুজনের মধ্যে প্রথমে কে হাত তুলবে বলে? তুমি কি করো? কি পারবে তো? আর আমার ভালোবাসার লোক বেশিরভাগ গরিব, বেশিরভাগ গরিব আমার ভালোবাসার লোক। কথা বুঝে আসছে? বড় লোক সব গরিবদের দিয়ে খেটে খুটে খায়। তবে ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে আল্লাহ পাকের জান্নাতে যাবে। দুনিয়ায় নাই 70 বছর কষ্ট, কিন্তু 500 বছর আগে জান্নাতে চলে যাবে। 9 জন হয়ে গেছে, আর একটা শেষ বান্দা বলে দেন কে দেবেন 5000 টাকা। তারপর আমি আমার আলোচনায় যাচ্ছি, বলুন না তাড়াতাড়ি। কেউ এর মধ্যে থেকে আর একজন 5000 টাকা দেবেন? নটা বেজে কি বলে 9টা হয়ে গেছে, আর একটা দরকার, বলেন তাড়াতাড়ি। আর একটা বান্দা হাত তুলে বলুন না 5000 টাকা দেবেন আমার নবীর ঘরে। কি গো, আর দিল কাঁদছে, আর একটা লোক নেই যে নবী আমার সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে। রওজা মুবারক, সেই নবী শাফাআত আল্লাহ আমাদের নসিবে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু বাপ দোয়া তো চাওয়া হয়, কিন্তু দরদও তো একটু দেখাতে লাগে। কি পরীক্ষা কেন দিতে হয়? স্কুলে একটু দেখতে লাগে কে কেমন লেখালেখি করে, কে কেমন পড়াশোনা করে। তাই একটা বান্দা পরীক্ষা আল্লাহ নবীর ঘরে 5000 টাকা দেবেন। কে আছে? কি চিন্তা করছিল এতক্ষণ ধরে? কি চিন্তা করছিল? ভাইয়ের জন্য বিপদে পড়ে দিলে নাকি?
হ্যাঁ আমার ওই একটা ভাই দেবে 5000 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই দুজনকে আচ্ছা দুজনে 5000 দেবে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। বল্লভপুরে মাদ্রাসার যিনি সেক্রেটারি ছিলেন মাহবুব চাচা, তিনার সাহেব যেটা ছোট ছেলে বাপের রুহের মাগফিরাতের জন্য 5000 টাকা নিয়ত করেছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে। 13টা হয়ে গেল, চেয়েছিলাম কটা 20টা, তারপরে দেখলাম যে হয়তো গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য হয়তো খারাপ, তাই কমিয়ে 10টা করেছিলাম, 13টা হয়েছে। আল্লাহ পাক চাইলে 20টা হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। চিন্তা ভাবনা করে দেখেন, অনেক ছেলে আছে মা বাপ চলে গেছে, মা বাপ চলে গেছে, সেই মা বাপের সবরে সানিতে স্মৃতিতে নিয়ত করে দাও যে আমি 5000 টাকা দেবো আমার আব্বা আম্মা সবরে সানির জন্য। বা অনেকের বাপ মা হায়াতে আছে, আল্লাহ তাদের বাপ মার হায়াত দারাজ করুক, এই নিয়তে দেবো যাতে আমার আব্বা আম্মা সুস্থ থাকে, সেই নিয়তে দেন। হ্যাঁ কেউ হয়তো বেকার আছে, আমাদের পাশে মিনাখার নাসির ভাই, সে 5000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 14টা হয়ে গেছে, কথা বুঝে আসছে? এরম নিয়ত করে করে দেন, আল্লাহ কবুল করেন। আমার দাদা পীরের সিলসিলার মানুষ আপনারা, আপনার আব্বারা আমার দাদুদের ঘরে দিয়েছে, তারা নিয়ে মসজিদ মাদ্রাসা হয়েছে, আপনারা এখন দিচ্ছেন, আমরা করছি, আমাদেরও কিছু কিছু দিতে হয়, অবদান আছে না নাই? দিই না, একটু দেন আপনারা, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। 14টা হয়েছে, চিন্তা ভাবনা করে দেখুন আর কে কি দেবে। 5000 করে যদি আর 6টা ভাইতে দেন, তাহলে আল্লাহ শুকরিয়া, আমি যেটা বলেছিলাম 20টা তাহলে হয়ে যাবে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা নেবে, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেবে। তবে আমার নবী সাহাবা হুজুরদের উপরে যে পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষা বড় কঠিন পরীক্ষা হয়েছে। এমন করে জোর করে আল্লাহ থেকে রাসূলের থেকে দ্বীন ইসলাম থেকে সরাবার চেষ্টা করেছে, তারা কিন্তু কোনোভাবে আল্লাহ ও রাসূলকে ছেড়ে চলে যায় না। এমন দিন গেছে, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করলেন, ও ভাই হযরত ও খাব্বাব, শুনেছি নাকি ইসলামের প্রথম সময়ে আপনি ইমানের কলেমা পড়েছিলেন, আপনার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে, তাই জানতে চাই কি জুলুম হয়েছে? আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব হুজুর এইভাবে নিজের কোমরের অংশটাকে দেখালো, তোমার আমার মনুষ্য জাতিকে সুন্দর করে আল্লাহ বানিয়েছে, এই কোমরের অংশে কষ্ট দিয়েছে, কিন্তু হযরত নবী সাহাবী খাব্বাব হুজুরের পুরো কোমর খানা প্লেন হয়ে গিয়েছিল। হযরত সাহাবী খাব্বাব হুজুরকে হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করেছিল, আপনার এই কোমরের অবস্থা কেন? আল্লাহর জমিনে এরকম কোমর তো কারো দেখি না। হযরত খাব্বাব হুজুর বলেছিলেন, ও হযরত ওমর ভাই, আমি যখন ঈমানের কালেমা পড়ি, দুনিয়ার জালিম শাসক আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়ারা যখন জানতে পারে, আমাকে নিয়ে গিয়ে তারা বুঝাতে লেগেছিল, আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, না হয় তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হবে। জুলুম হবে অনেক, ছেড়ে দাও। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এ
জালিম নিষ্ঠুর পাষাণেরা, তোমরা যাই করো না কেন আমরা আল্লাহ ও রাসূলকে ছাড়ব না। তোমার যেটা পছন্দ তুমি করো, আমার যেটা পছন্দ আমি করছি, আমার উপরে কেন জুলুম করো? না 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 না, আজকের জালিমরা যেমন জোর করে মসজিদ নিতে চাইছে, জোর করে মাদ্রাসা নিতে চাইছে, এদেরই পূর্বপুরুষরাও জুলুম অত্যাচার যুগ যুগ ধরে করে এসেছে। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু মনে রাখবেন যুগে যুগে হাজারো লাখো আমাদের পূর্বপুরুষরা কুরবানি দিয়েছে, লাখো লাখো কোটি কোটি মুসলমান কুরবানি হয়ে গেছে, কিন্তু দুনিয়ার জমিনের ইতিহাসের পাতা সাক্ষী দিয়েছে কারবালা যখনই ঘটেছে তখনই ইসলামের রনক বেড়েছে। এজিদ যুগে যুগে ছিল, আছে, থাকবে, জালিম যুগে যুগে ছিল, আছে, থাকবে, তারা মিটে গেছে, কিন্তু ইসলামের অনুসারী যুগে 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 বেড়ে যাচ্ছে। আজ আমেরিকা বলো, ব্রিটেন বলো, ফ্রান্স বলো, জাপান বলো, পৃথিবী জুড়ে আল্লাহ নবীর দিবানা বাড়তে লেগেছে। ইমানের কলেমা পড়ে পশ্চিমা দুনিয়ার মানুষেরা দলে 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 ইসলামের ছায়া তলে আসছে। এ যুবক শুনে রেখে দাও, ইসলাম ছিল, আছে, থাকবে, একে মিটাবার জন্য কোনো মা আমার সন্তান পয়দা দেয়নি কেন? আল্লাহ এর হিফাজতের দায়িত্ব নিয়েছে, কিন্তু দুঃখ টেনশনের বিষয় হলো তোমার আমার কর্মের ফলের জন্য তোমার আমার বাচ্চা কোনো দিন পাবে কিনা সন্দেহ, তোমার আমার কর্মের জন্য তোমার আমার বাচ্চাগুলোকে ছোটবেলায় কাফন পরে নিতে হবে নাকি এটাই সন্দেহ, এছাড়া অন্য কিছু নয়। কারণ তুমি আমি ভুল অনেক করেছি, তুমি আমি সারা জীবন বেঈমান মুনাফিকদের পেছনে ঘুরে বেরিয়েছি, কখনো নিজেদের পায়ে দাঁড়াবার স্বপ্ন দেখলাম না, নিজেদেরকে বিক্রি করতে 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 আজ নিজের বাচ্চার ভবিষ্যৎটাও বিক্রি করে দিলা। এ যুবকের আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব হুজুর বলতে লাগলো, ও হযরত ভাই ওমর রে, তারা যখন এই কথা শুনলো আমি আল্লাহ নবী ছাড়ব না, তারা তখন আগুন তৈরি করে ওই আগুনের উপরে আমাকে বসিয়ে দিয়ে তারা তখন বলতে লাগলো, খাব্বাব রে, এখনো সময় আছে, আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। এ যুবক শুনে রেখে দাও, তোমার যদি একটা আগুনকে সামান্য একটু আগুনের মধ্যে দেওয়া হয়, এটা দিয়ে যা বলাবে তুমি বলে দেবে, কেন তোমার অন্তরে নবীর প্রেম আদব বড় দুর্বল, বড় কমজোর। কিন্তু সাহাবা হুজুরদের উপরে কি জুলুম হয়েছে দেখো, তাদেরকে আগুনে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করা হয়, তুমি আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। এদিকে কোমরের গোশত পড়তে 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 গোশত থেকে দেখবেন পানি বাহির হয়, এই পানিতে আগুনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আবার আগুন ধরানো হচ্ছে, আবার বসানো হচ্ছে, আবার গোশত থেকে পানি ঝরছে, আবার আগুন ধরানো হচ্ছে, কিন্তু তথাপিও তারা এত কষ্ট সহ্য করে আল্লাহ ও রাসূলকে ভুলে যায়নি। আরো জোরে বলুন সুবহান। আজকে আমাদের অবস্থা, আমাদের কি হবে? ঈমান মজবুত করো, ঈমান মজবুত করো, আল্লাহ রাসূলকে ভালোবাসো, তবেই তো তোমার দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি হবে। বিরক্ত করছি না কি গো? পিছনে বলছে মুস্তাকিম বলে একটা ভাই আছে, সেও বাইরে থাকে, 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এখান থেকে আর কি ভাইদের মন যাচ্ছে না যে আমি 5,000 দেবো? 14টা তো হয়ে যাক, 6টা ভাই কি দেবেন না? বলেন না 5,000 করে দেবেন না? আমার ভাইয়েরা যদিও বা ধরে 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 একটু এসে বসেছো, বেশি আবার চাঁদার কথা বললে অনেক ভাই পিঠ দেখতে চলে যাবে। চল, হ্যাঁ যাও ভাই, 3 বছর বলেছিলাম না? গত বছর এসে অনেক জায়গায় বলেছিলাম না 3 বছর অপেক্ষা কর, চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে বলেছিলাম তো। সামনে জানুয়ারি এলে 1 বছর হয়ে যাবে, আর থাকবে ক বছর? হ্যাঁ 2 বছর। আল্লাহ আমারও হায়াত দিক, আমারও হায়াত দিক, দেখা যাক না, দেখা যাক কি হয়। তবে বিগত দিন যা বলেছি আজকে হারে হারে বুঝছো না বুঝুন,
এই কিছুদিন আগে দিল্লি গেলাম, গত বছর দিল্লি গিয়ে ওই ঈদগাহ দেখেছিলাম, এই বছরে দিল্লি গেলাম, দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না, ঈদগাহ জায়গায় জোর করে দখল করার জন্য পুলিশ নামিয়ে হই হই হলো, দেখলেন না? হ্যাঁ, সাইজ করে দিয়েছে। এই কথা বুঝছেন না? বুঝলেন? হ্যাঁ, কারণ পুলিশ তারা আমাদের কথা শুনবে না, পুলিশ তো যাদের কথা শুনবে তাদের খেয়াল তো আমরা খুব তাকবীর দিয়ে তুলে থাকি, তাই তো নাকি? হ্যাঁ, তাই বাস হয়ে গেল, এরকম কন্টিনিউ হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝ জ্ঞান দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হিদায়াত করুক, ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ দিয়ে খেয়াল করে কারো লুটান নয়, কারো বিরোধী নয়, নিজের ইজ্জত নিজের পায়ে দাঁড়াবার আল্লাহ তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন কে আছে? আর 6টা বান্দা 14টা হয়েছে। হাবড়া থেকে সাবির ভাই, তার আম্মার নামে 20,000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আহা, মায়ের কথা যখন মনে পড়েছে, মা কত ভালোবাসার জিনিস, নিজের জান কলজে সব কিছুকে দিয়ে বাচ্চাকে বড় করেছে। এখানে 3টে বাপ ভাই মায়ে বাবের জন্য, 6টা বান্দা বাপ মার জন্য হাত তুলতে পারবেন যে আপনি আমার বাপ মার জন্য 5,000 টাকা দেবো? 6টা বান্দা হাত তুলতে পারবেন? দেখি প্রথম কে দেখি আছে মা বাপের ভালোবাসায় 5,000 টাকা দেবেন? কেউ আছে মা বাপের ভালোবাসায়? হ্যাঁ, আপনারা 5টা দিন একটা আমি দিয়ে দেবো। আমি প্রথমেই দিদি আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের জন্য দীর্ঘ হায়াত দারাজ করে, সুস্থ রাখে, ভালো রাখে। আমি আব্বা আম্মার নেক হায়াতের দোয়ার আশায়, সুস্থতার আশায় আমি 5,000 টাকা দান করলাম, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তার 5টা মানুষ বলুন বাপ মার ভালোবাসায় কে আছে যাদের বাপ মা চলে গেছে সাবরেসানির জন্য বা হায়াতে আছে হায়াতের জন্য? দেখি ভালোবাসার বাপ মার সন্তানেরা কে আছে? আপনার নামটা শুনলে যদি এই গ্রামের মানুষ হন, বাপ মার দিলটা বড় খুশি হবে যে আমার বাচ্চা আমার জন্য দিচ্ছে। কেউ নেই বাপ মার ভালোবাসার মানুষ? 5,000 টাকা, বেশি কিছু চাইনি। 5,000 টাকার আজকের দিনে কোনো মূল্য নেই। আপনাদের পকেটে সবার যা মোবাইল আছে, একটা 12,000, 15,000, 20,000 টাকা দাম। কথা বুঝে আসছে? এখানে হয়তো অনেকের বাপ বসে আছে, কেউ যদি বলেন যে আমি আমার আব্বার জন্য দেবো, আম্মার জন্য দেবো, সেই বাপটাও খুশি হবে। বলুন 5,000 টাকা দিবার কেউ আছে আব্বা আম্মার জন্য? ওই ছেলেটা কি সারা কে, কি নাম তোমার? মিজানুল ইসলাম। আব্বা আম্মা হায়াতে আছে? আল্লাহ নেক হায়াত দারাজ করো। দেখুন মাটা খুশি হবে না যে হাই রে হাই রে হাই রে, 10 মাস 10 দিন পেটে রেখেছিলাম, 2.5 বছর কম বেশি, এমন করে আরো সারা জীবন লালন পালন বাচ্চার জন্য বাপ মা কুরবান হচ্ছে। সেই বাপ মার জন্য 5,000 টাকা আল্লাহ তার আব্বা আম্মাকে সুস্থ রাখে, নেক হায়াত দারাজ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 4টে ভাই বাপ মার জন্য, হাড়োয়া জিয়ারুল ভাই প্রতি বছরে দেয়, এই বছরও দিচ্ছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তিনার মনের নেক আশাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে বলুন, বলুন। আর 3জন দরকার বাপ মার জন্য, 3টে দরকার। এখানে 3টে মায়ের সন্তান, বাপের সন্তান হাত তুলে বলুন যে আমি আমার আব্বা আম্মার জন্য দেবো। কি নাম? আবিদুল ইসলাম। আহা, তো নসিব আল্লাহ বড় করে। বন্দুকের গুলি মিস হয়ে যাবে, বাপ মা দোয়া মিস হবে না। আব্বা আম্মা আছে? এ ভাই আব্বা আম্মা আছে? আল্লাহ নেক হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, মা বাপের দোয়া নসিব কবুল করুক, আল্লাহ ধনী করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 2টো কে আছে? 2টো বান্দা বাপ মার জন্য দেবে। তোমরা এখানে কি করছো? যারা জলসা আর 2টো ভাই বলুন। ও কি নাম জানো? তোর নাম ভুলে গেছি। হ্যাঁ, মিজানুর। আমার আর এক মিজানুর, উত্তর আফজানগর, দক্ষিণ উত্তর আফজানগরে। আল্লাহ কবুল করেন। আব্বা আম্মা আছে?
আল্লাহ নেক হায়াত দারাজ করো, সুস্থ রাখো, ভালো রাখো। মা বাপের দোয়ায় ভাইকে নসিবওয়ালা করো, রুজিতে বরকত দি। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে। আর একটা শেষ আল্লাহর বান্দা বলুন যে আমি আমার আব্বা আম্মার জন্য দেব, তাহলে 20টা হয়ে যাবে। 20টা চেয়েছিলাম প্রথমে, 20টা আল্লাহ মিলালো। আল্লাহ কবুল করেন। আর একটা কে আছে? আর একটা আল্লাহর বান্দা বলুন আব্বা আম্মা স্মরণে দেবেন 5,000 টাকা। কেউ নেই? দেখুন প্রতিষ্ঠানের জলসা, প্রতিষ্ঠানের দিকে একটু খেয়াল করতে হবে। তো অজনসিয়াত তো হবে, তবে এখান থেকে পড়াশোনা করে পরবর্তীতে আবার ছেলেরা আলেম হাফেজ হবে, তারা দিনের আলোচনা করবে। বলেন একটা কে আছে? শেষ বান্দা হাত তুলে বলেন আমার আব্বা আম্মার জন্য দেব। কেউ নেই এখানে? আর একটা বান্দা বলেন না। কত টাকা কত দিকে চলে যায়। আজকে অনেকের বাপ মা চলে গেছে। হ্যাঁ, ছেলেরা রয়েছে, বাপ মা সবরে সানির জন্য তো খরচ করা দরকার। তবে যারা দিচ্ছেন হায়াতে আছে, বড় খুশি হবে বাপ মার মনটা যে আমার বাচ্চা আমার জন্য দিচ্ছে। আল্লাহ মা বাপের দোয়া কবুল করেন। আর একটা বান্দা বলেন আল্লাহ কবুল করেন। কে আছে? কেউ নেই? আল্লাহ নবী জানালেন মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফালা নানহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমি আল্লাহ তার উপরে রাজি। এ যুবকেরা, আল্লাহ নবী দরবারে একটা যুবক ছেলে চলে আসলো। আন আবি উমামা আন্না রাসূলানি ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা নারুকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাপের উপরে ছেলেদের হক কি? আল্লাহ নবী বললেন হুমা জান্নাতুকা নারুকা। বাবা ছেলেরে, তোমরা যদি মা বাপকে নারাজ করো জাহান্নামী হয়ে যাবে। আর মা বাপকে যদি রাজি করতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। যে মা বাপ তোমার আমার জন্য কতটা কষ্ট করেছে, এই যুবকেরা তরুণেরা সেই মা বাপকে ভালোবাসো, পিয়ার করো, তাদের দেখভাল করো, তাদের কথা মতো চলো। দুনিয়া জমিনে যাদের রয়েছে দোয়া চাও, আর যাদের চলে গেছে আল্লাহ দরবারে মাগফিরাতের জন্য দোয়া কামনা করো। তাদের কবরগুলোকে জিয়ারত করো। মান যারা কবরা আবাইহি আও আহাদুহুমা ফি কুল্লি জামাআতিন গাফারাল্লাহু কুতিবা বাররা। বাপ মায়ের উভয়ের অথবা একজনের কবরটা যে ছেলেটা জিয়ারত করবে, আল্লাহ পাক তার কবর তার কপালে লিখে দেবে মা বাপের খেদমতগার ছেলে জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে। বলেন না বাবা। সাবির আলম, তোমার আব্বা আম্মা আছে? আল্লাহ পাক নেক হায়াত দারাজ করুন। বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। আমার আরেক ভাই, তার ভাই ইন্তেকাল হয়েছে। আচ্ছা, আরেক যাকে দিয়েছে মিনহাজ, তার ভাই, তাই তো ইন্তেকাল হয়ে গেছে, ভাইয়ের জন্য 5,000 টাকা দেবে। আল্লাহ কবুল করে। বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। আমাদের কুতুব ভাই 1000 টাকা আব্বা আম্মার নামে দেবে। আল্লাহ তার মনের আশাকে কবুল করে। বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। এই কুতুব ভাইকে ধরে এই অনুসরণ করে এখানে বলুন যাদের মুরব্বীরা রয়েছে, আব্বা আম্মা চলে গেছে, বাপ মা সবরে সানির জন্য 1000 করে টাকা কারা কারা দেবেন? একটু হাত তুলেন দেখি। কটা ভাবো বাপ মার ভালোবাসার লোক আছে দেখি। 1000 করে টাকা হাত তুলে, লম্বা লম্বা করে হাত তুলে। যাদের হায়াতে আছে হায়াতের জন্য, যাদের চলে গেছে সবরে সানির জন্য। হাতগুলো গুনবো, 1 2 3 4 5 হাত তুলে রাখবে, হাত নামাবে। 5টা 6টা 7টা
আর কই 8টা 9টা 10 11 12 হাত নাবা 12টা হলো। এতগুলো মানুষের মধ্যে 12টা কি গো আপনারা আব্বা আম্মার জন্য দেবেন না 1000 করে টাকা দেন, 1000 করে টাকা দেন। কমসে কম এটাও 20টা করুন আর 8টা বান্দা বলুন যে আমরা আব্বা আম্মার জন্য সবচেয়ে সানির জন্য দেবো। তুমি 2000 টাকা দেবে, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে দিবে কি না আবুল কালাম 2000 টাকা আব্বা আম্মার জন্য, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আর 8টা বান্দা দরকার, 1000 করে। 8টার মধ্যে প্রথমে কে হাত তুলবে বলেন? এই তো আমার এক ভাই হাত তুলেছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। 7টা দরকার, কে আছে? কে? আমার মুরব্বি চাচা 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর 6টা দরকার, এই এক মুরব্বি হাত তুলেছে আব্বা আম্মার জন্য, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর 5টা দরকার, বলেন না ওই আমার এক যুবক ভাই, একটা দুটো পর পর, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। ওই একটা হাত তুলেছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর 3টে দরকার, না 2টো দরকার, সরি 3টে হয়ে গেল, আর 2টো দরকার। ওই কোনে একজন হাত তুলেছে, আর একজন কে আছে বলুন? একটা শেষ বান্দা হাত তুলে বলুন যে আমি 1000 টাকা দেবো। কই? একটা, দুটো, আব্বাস ভাই 3টে, 4টে, 2000 দেবে। আচ্ছা 2000 দেবে, 4টে, একটা 4টে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। নাম গুনে একটু লিখে নাও, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার বাপজানেরা আসেন একটু নবী পাককে সালাম দিয়ে নি। ও সময় যারা দাঁড়িয়ে আছে একটু ভেতরে ঢুকে আসবেন, দোয়া হবে। হে নবী সালাম। কেননা প্রতি বছরের না এবছর মাহবুরাবাদ মাদ্রাসা কমিটির পরিচালনায় এই জলসা মাহফিল মাদ্রাসা উন্নতি লক্ষ্য করে হয়ে আসছে। একটা সময় এসেছিলাম, এখানে কিছুই ছিল না, ফাঁকা মাঠ। তারপরে একটা ছোট মতো করে মুক্ত, সেটা এখনো রয়েছে। আপনাদেরই সহযোগিতায় আবার একটা বিল্ডিং হচ্ছে, ঢালাইটুকু বাকি আছে, বাকি আলহামদুলিল্লাহ অনেকটা কাজ আগিয়েছে। একেবারে যুবক ছেলেরা, আপনাদেরই সন্তানেরা, তারা প্রচেষ্টা করে মুরব্বীদের সাথে নিয়ে, বাপ মার দোয়া নিয়ে, ভাইদের বোনেদের সহযোগিতা নিয়ে এই সুন্দর এই প্রতিষ্ঠানটা গড়ে তোলার চেষ্টা করছে। সেই মাদ্রাসারই একজন ছোট্ট তোলাবা ছাত্র, সে একটা দাদা পীরের আওলাদ হিসাবে আমাকে ভালোবেসে কয়েক লাইন আমার সম্বন্ধে কয়েকটা কথা বললো। এগুলো আমরা আসার আগে করে লিয়াটা ভালো, কেন কারো সামনে কারো তারিফ করাটাও ঠিক নয়। যাক, আমি দোয়া করি আল্লাহকে হাফেজ ও আলেমে হাক্কানি করুন। একদিন দাদা পীরের সিলসিলাত আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বীন ইসলামের আল্লাহ খিদমত করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি আশা রাখবো যেসব ভাইয়েরা দাঁড়িয়ে আছেন আপনারাও এসে বসবেন, এবং যেগুলো রাস্তায় আছে তেনারা এসে বসবেন। কেন এই জিন্দেগি একবার চলে গেলে আর পাবো না। মূল্যবান সময়টাকে মূল্যবান জায়গায় দিবা অভ্যাস করুন। দেখছেন না পৃথিবী জুড়ে কি হচ্ছে? আমরা শুনতাম আমেরিকায় মুসলমানদের উপর জুলুম, ব্রিটেনে, ফ্রান্সে, জাপানে, ব্রাজিলে, বিভিন্ন দেশে শুনতাম মসজিদের উপরে হামলা,
মুসলমানরা নামাজ পড়ছে, গুলি করে ৫-৫০ জনকে মেরে দিয়েছে, নবীর শানে কটূক্তি হয়েছে শুনতাম, আর বড় গর্ব করে বলতাম আমার দেশ এমন মহান দেশ যে দেশে হাজারো ধর্মের মানুষের বসবাস, অথচ কেউ কারো ধর্মের উপরে আঘাত দেয় না। বিদেশি কালচার, বিদেশি কুকুরদের স্বভাব আজকে আমার দেশের কিছু কুকুরদের মধ্যে ঢুকে গেল। এর জন্য আমাদেরও কিছুটা দোষ আছে বাপ ভাই। কেন আমরা লালন পালন করে দীর্ঘ বছর ধরে এই কুকুরদের খাইয়ে খাইয়ে মোটা তাজা করেছি। আমার কথা বাবা একটু গায়ে লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে না। চেষ্টা দীর্ঘদিন করে আসছি এই ঘুমন্ত সমাজকে জাগাবার জন্য, যাতে করে এই সমাজ জাগলে প্রত্যেকটা সমাজের অসহায় গরিবরা হাসবে 100%। আজকে এই সমাজ ঘুমোচ্ছে বলে প্রতিটা সমাজের গরিবরা কাঁদছে। আপনি মানুন চাই না মানুন সেটা আপনার ব্যাপার, তবে সোশ্যাল মিডিয়ায় সার্চ করুন, দেখুন আমার ভারতবর্ষের মণিপুরে কি হচ্ছে, দেখুন না আমার ভারতবর্ষে বিভিন্ন জায়গায় অন্য অন্য ধর্ম, ভাষা, বর্ণের মানুষের উপরেও কি হচ্ছে দেখুন। এই যে একটা সিস্টেম, গরিবদের ঘরে অসহায়দের উপরে জুলুম, এটা আমাদেরই দোষ। কেন আমরা জাগলে জুলুম কখনো খতম হয় না, আমরা ঘুমোচ্ছি বলেই জুলুম মাথা চাড়া দিয়েছে। তাই দীর্ঘ বছর ধরে সমাজকে জাগাবার চেষ্টা করছি, জাগাতে গিয়ে অনেক ক্ষতি হয়েছে আমার, তবে ক্ষতিকে ক্ষতি মনে করিনি। কেন? অবশ্যই আমি বিশ্বাসী আমার আল্লাহ আমাকে অনেক বড় প্রতিদান দেবে, দুনিয়ায় আশা রাখি না, আখিরাতে দেবে। আর যেটাই বলি আল্লাহর খুশির জন্য বলি, যেটাই করি আল্লাহ ও রাসূলকে রাজি খুশি করার জন্য করি। তো যাক, আজকে একটা ধর্ম সভায় এসেছি, মাদ্রাসা বাৎসরিক উন্নতি কল্পে জলসা। তাই আমার দায়িত্ব মনে করি সমাজ, আমাদের যুবকরা তারা জানে না কোন জায়গায় বসতে হয়, তারা এমন ঘুমিয়েছে, তারা মেলায় যায়, ফাংশনে যায়, যাত্রায় যায়, গানে যায়, জুয়ায় যায়, ইসলামের দুশমনদের কাছে যায়, কোরআনের দুশমনদের কাছে যায়, যারা তাদের দুশমন তাদের কাছেও যায়। অথচ দুনিয়া ও আখিরাতের কল্যাণ যেখানে হয় সে জায়গায় যেতে চাই না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার কওমকে হিদায়াত করুন, বলুন আমিন। তাই আমার দায়িত্ব আছে, ডাকলাম। আমি আজকে অনেক দূর থেকে আসছি, একদম নতুন, ওখানে যাইনি, কখনো গিয়েছিলাম, বহুত দূর। তো যাক, সেখান থেকে আপনাদের কাছে এসেছি, সংক্ষেপ সময় আলোচনা, তারপরে নামাজ হবে, তারপরে আমার ফুরফুরা দরবার শরীফ থেকে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাঁদন হুজুর পীর কেবলার একমাত্র সাহেবজাদা পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাইজান তিনি আসবেন, আলোচনা করবেন। আমার অনেক উলামা ভাইরাও আলোচনা করেছেন। আসুন প্রাণ খুলে একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জবান খুলে পড়তে হবে যুবক। এই আমার ভাইরা বসো, ওখানেই বসো, ওখানেই বসে যাও। ইজ্জত যাবে না চটে বসলে, ইজ্জত আর আমাদের রইল কোথায়? হ্যাঁ, ইজ্জত আর রইল কোথায়? সবাই তো আমাদের লুটে নিল। তবে একটা কথা মনে রাখবেন, একটা প্রবাদ বাক্য আছে, ভালো কি খারাপ জানি না, অনেক সময় অনেকে বলে দেখেছি, বিশেষ করে যারা উর্দু ভাষী মানুষ তারা বলে
की जाने तो कथा, हमें तो लूट लिया है आपनों ने, गैरों में कहाँ दम था, जहां मेरी कश्ती डूबी वहां पानी कम था। আমাদের যে লুট আজকে চলছে এটা গায়ের কোথা দম আছে, তো আপনরাই আমাদেরকে লুটে নিল, তাই তো নাকি? হ্যাঁ, আমাদের আপনরাই আমাদেরকে লুটে নিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আরেকটু উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों के बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे
मदीने की तरफ दौड़ दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला मददगार जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला वलाले सैयदना कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुर जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ले अला وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد كنت خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر قال رسول الله صلى الله عليه وسلم
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, বোনেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাবুরা, এ দুনিয়া আমাদের কারো জন্য চিরস্থায়ী নয়। সে পীর সাহেব হোক, মুফতি সাহেব হোক, আলেম সাহেব হোক, বা সাধারণ মানুষ হোক বা মুরিদ হোক, সে শিক্ষক হোক আর তুলাবা ছাত্র হোক, সে আলেম হোক আর আম মানুষ হোক, সে গরিব হোক আর ধনী হোক, সে রাজা হোক আর মহারাজা হোক, মৃত্যুর স্বাদ সবাইকে চাকতে হবে। নেক কাজ করলেও মৃত্যু হবে, অন্যায় করলেও মৃত্যু হবে, ভালোর পক্ষে থাকলেও মৃত্যু হবে, অন্যায়ের পক্ষে থাকলেও মৃত্যু হবে। এ দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা। কিছুদিনের মেহমান আমরা, আজ আছি কাল নাই, কখন যে কে চলে যাবে কোনো গ্যারান্টি নেই। আসার যদিও বা আনুমানিক একটা ডেট দেয়া যায়, কিন্তু যাবার কোনো ডেট নাই। দাদু রয়ে গেছে, দাদি রয়ে গেছে, নাতি পুতা চলে গেছে। অতএব আজ আমি আছি, কাল চলে যাব, আপনারা আছেন, একদিন চলে যাবেন। আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আমি সবাইকে জিজ্ঞেস করেছি, যার যার স্রষ্টা শাহাদাত আগুন তুলে বলুন, তিনি হলেন আল্লাহ। লম্বা করে হাত তুলে বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। তবে মনে রাখবেন, এই দুনিয়ায় যারা কষ্ট পায়, আল্লাহ তাদেরকে আখিরাতে শান্তি দেবে। আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, আমি যাদেরকে দুনিয়ায় শান্তি দেবো, আখিরাতে দেব না। আর দুনিয়ায় যাদেরকে আমি কষ্ট দিয়ে পরীক্ষা নেবো, সবর করবে, ধৈর্য ধরবে, আমার রাস্তায় থাকবে, হাজারো মুসিবত বালা আসার পরও যে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, আমি কিছুদিন পরে ওকে তুলে নেব, পরীক্ষা শেষ হয়ে যাবে, চির শান্তির আমার মেহমান খানা জান্নাতে ওকে থাকতে দেবো চিরস্থায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো আমাদের ঈমান। ঈমান আমাদের তো এটা। আমরা বিন দেখে ঈমান এনেছি। আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, ওয়া রাসূলিহি, নবীদের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, ওয়াল কদরি খাইরিহি, তাকদীরের উপরে, মিনাল্লাহি তাআলা আল বা'স বা'দাল মাউত, এবং মৃত্যুর পর আবার উঠানো হবে। এগুলোর উপরে আমরা তো বিন দেখে বিশ্বাস করেছি। এবং জবানে মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমাদের বিশ্বাস এতটাই যে নবী বলেছেন আখিরাত আছে, ভালো মন্দ আল্লাহর পক্ষে হয়, তাকদীর আল্লাহর কুদরতি হাতে, ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, মৃত্যুর পর উঠানো হবে। আমরা হুজুরের উপরে এত বিশ্বাসী, আমরা হুজুরের লাভের কথাকে বিশ্বাস করে নিচ্ছি। কি তো বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যার দিলে যত বেশি হুজুরের উপরে আদব, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা আছে, তার ঈমান তত মজবুত আছে। ঈমানের সাথে সাথে আমাদেরকে আমলের জিন্দেগি তৈরি করতে হবে, যে যত বেশি আমল করবে তার জান্নাতে ক্যাটাগরি তত ভিআইপি হবে।
যে ভাষাগুলো আপনারা বুঝবেন ওই ভাষায় আপনাদের বোঝাচ্ছি। তো আজকে দুনিয়া জমিন আমাদের জন্য কিছু দিনের, এই পৃথিবীতে আমরা যত দিন যাচ্ছে যেন আমাদের ধর্মীয় স্বাধীনতার উপরে একটা হস্তক্ষেপ আস্তে আস্তে নেমে আসছে। আমরা বিগত দিন দেখেছি আমাদের চাকরি হরণ হয়েছে, বিগত দিন দেখেছি আমাদের জায়গা চুরি হয়েছে, আমার পজিশন আমার পদ অন্যজন পেয়ে গেছে। বিগত দিন আমাদের দুনিয়াবি সংসার জীবনের প্রয়োজনের উপরে অনেকে হস্তক্ষেপ করেছে, অনেক দিক দিয়ে আমাদের উপরে আঘাত এসেছে। আমরা তখন যদি শক্ত হাতে ঢুকে দাঁড়াতাম তাহলে আজকে এই দিন আমাদের দেখতে হতো না যেখানে আজ আমাদের ঈমান থাকবে না যাবে। খুব ভালো করে শুনুন, অন্যায়ের প্রতিবাদ করার নাম ঈমান। অন্যায় দেখে প্রতিবাদ যে করেনি তার মধ্যে ঈমান নাই। এবারে যখন ইসলামের মূল বিষয়ের উপরে আঘাত আসবে তখন এই প্রতিবাদের চরম সীমা যুদ্ধ সংগ্রাম পর্যন্ত হয়ে যেতে পারে। যদি এই জায়গায় আমরা যারা পরিমাণ অবহেলিত হই তাহলে কিন্তু আমাদের ঈমান চলে যাবে। তাহলে এখানে আজ আমাদের কি ঈমানের অস্তিত্বের জায়গায় আজ আমরা এসে দাঁড়ালাম। কারণ কি, যখন আমাদের এলাকায় বা আমরা দেখেছিলাম 20 গাছ গজাচ্ছিল তখন আমরা ট্রিটমেন্ট করিনি। আমরা ভাবছিলাম হচ্ছে হোক হচ্ছে হোক হচ্ছে হোক হচ্ছে হোক, লাস্টে এত গজান গজিয়ে গেছে। দেখবেন সচরাচর রাস্তার ধারে একটা গাছ গজাচ্ছে যাতে নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। এটা আমার দেশের নয়, বিদেশ থেকে এসেছে। আমি ওই গাছের উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। তাহলে পাপ প্রথমে আমি অনেক আগে বলেছিলাম, আপনারা শুনেছেন, প্রথম ফুসকুড়ি হয়। আপনারা ভাবছেন ফুসকুড়ি তো চুলকাচ্ছে, বেশ আরাম লাগছে। কি একটু চুলকে চুলকে অনেকে রেখে দেখবেন ছিঁড়েও যায়, ধুলোবালি পড়লো, ওটা আস্তে এলাকা বড়লি একটা ফুরা টাইপের হলো। গরম পানি দিয়ে বা টিপে টিপে ওই ভেতরের নোংরা গুলো বার করছেন, ভাবছেন খুব ভালো লাগছে, কিন্তু ওটা একদিন ক্যান্সারে পরিণত হয়। এ কথা আমি আগে বলেছি না বলিনি? কিছু কিছু কথা আছে আমার ইসলামও বলেছে তুমি বেশি খুলে বলতে যাও না। সবই বোঝে, এর বেলায় বোঝে না কেন? তাই আমি যতটা পেরেছিলাম বুঝিয়েছিলাম। কিন্তু আজকে ক্যান্সারের প্রথম ধাপে কিন্তু আমরা পা দিতে চলেছি, এখনো পা দিইনি। কিন্তু এখনো ট্রিটমেন্ট যদি ঠিকভাবে হয়, আমার ঈমান সেই মহান আল্লাহর উপরে যিনি কোন দ্বারা তৈরি করেছে ফায়াকুন হয়ে গেছে। আমার ঈমান সেই মহান স্রষ্টার উপরে যিনি এই বিশাল আসমানকে টুকরো টুকরো করে ফেলবে, তারাগুলো ঝরে ঝরে পড়বে, বিশাল পাহাড়গুলো তুলোর মতো উঠবে, একটা পাহাড় আর একটা পাহাড়ের সঙ্গে টক্কর হবে, ধাক্কা হবে, ঝরঝর করে যেমন ধুলোর মতো উড়ে যায়, তুলোর মতো ঝুরে ঝরে 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 সব প্লেন হয়ে যাবে। আমার ঈমান সেই আল্লাহর উপরে যিনি বাপের শরীরে সামান্য সামান্য নাপাক পানি থেকে মায়ের রেহেমে দিয়ে এই পৃথিবীতে আজকের দিনেও কয়েক লক্ষ বাচ্চা দুনিয়ায় পাঠিয়েছে। সেই আল্লাহর কথা বলছি। যদি আমরা এখনো ট্রিটমেন্ট ঠিকভাবে করতে শুরু করি, এখান থেকে পুরো রিকভার হয়ে সুস্থ শরীর আল্লাহ ফেরত দিতে পারেন। বলুন ইনশাআল্লাহ। আমার আলোচনা বুঝছেন তো? কি গো বুঝছেন তো? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সবই বুঝি, সবই হয়, সবই কিছু ভাবি, কিন্তু দুঃখের বিষয় মুসলিম লেবাসে, মুসলিম সুরাতে, মুসলিম সমাজের মধ্যে গাদ্দার হয়ে গেছে।
কথাটা কি খুব কষ্ট দিল? একটু হ্যাঁ কি না বল, খুব কষ্ট দিল কথাটা। এই জন্য আজ আমাদের চলার পর চেষ্টা করলেও বড় বাধার সম্মুখীন হতে হচ্ছে। কেন? আমাদের ঘরে ঘরে গাদ্দার, যে গাদ্দার গুলো কবেই ইসলাম থেকে বেরিয়ে গিয়ে ইসলামের দুশমনদের খাতায় নাম লিখিয়ে দিয়েছে, কিন্তু ইসলামের দুশমনরা তাদের ঘরে আমাদের ঘরে উটা থেকে নত করে রাখার জন্য বলেছে তুই পোকা ঘোষণা মুসলিম হয়ে থাক। এই গাদ্দার চতুর্দিকে আমাদেরকে ঘিরে আছে। আজকে এই গাদ্দারদের জন্য আজ আমাদের বড় চলার সম্মুখীন হচ্ছে, প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে এই গাদ্দার চিনবেন কি করে? এরপরেও কি এখান থেকে রেহাই হওয়ার রাস্তা নাই? হ্যাঁ, রাস্তা আছে, একদিন রেহাই তো হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে পুরো পৃথিবীতে অত্যাচার, জুলুম, দাঙ্গা, খুন, ফাসাদ, চুরি, ডাকাতি, চরিত্রহীন, জালিম, অত্যাচারী, বদমাশ, বাটপার সব খতম হয়ে পুরো পৃথিবীতে আবার আমান, শান্তি, ইনসাফ, ইনসানিয়াত, সাম্যর হাওয়া বইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হবে না? হবে না? হবে। এ থেকে বাঁচার বিষয় আজকের এই মাহফিলে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আল্লাহ দিয়েছে তা থেকে একটা বিষয় আমি আপনাদের বলবো, যে বিষয়টা হলো হযরত ইমাম গাজ্জালী হুজুরের একটা কওল, যখন তোমাদের উপরে কোনো বালা, মুসিবত, বিপদ কালো মেঘের মতো ছায়া করে আসবে, মনে রেখে দিও তখন তোমরা মনে করবে যে আমাদের হুজুরের সঙ্গে মহব্বত, ভালোবাসা, সম্পর্ক কমেছে, তাই বিপদ আসছে। যে যান নিজের মধ্যে এবারে দেখুন আমাদের মধ্যে হুজুরের মহব্বত, ভালোবাসা কমেছে না কমেনি দেখুন। ইমাম গাজ্জালী হুজুর এমন এক ব্যক্তি যিনার কথার মধ্যে দম আছে, তাই তিনাকে তিনার অনুসারীরা জিজ্ঞেস করেছেন, হুজুর এ থেকে মহব্বত বাড়াবার উপায় কি? ইমাম গাজ্জালী হুজুর দুটো রাস্তা বলেছে। একটা হলো নবীর উপরে দরুদ বেশি বেশি করে পড়ো, এতে নবীর মহব্বত বাড়বে, বালা মুসিবত থেকে আল্লাহ তোমাদেরকে উদ্ধার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য আমরা বলুন দরুদ শরীফ পড়ি কি? এই যুবক ভাইরা পড়ো কি? আজকে একটা মাহানাতে পড়ছো তাও আওয়াজ হচ্ছে, এর কারণ কি? মহব্বত কমেছে, ঘাটতি হচ্ছে। আর এই মহব্বত কি একদিনে কমেছে? 100 বছরের একটা পরিকল্পনা পৃথিবী জুড়ে চলে আসছে। নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন সুলতান আব্দুল হামিদ রাহমাহুল্লাহ, নাম শুনেছেন? যিনি রাজ ক্ষমতা চালাবার পরও প্রতিদিন রাত্রিরে 400 বার বা 500 বার করে দরুদ পড়ে ঘুমোতেন। আমার নবীর বড় আশিক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফ্রান্স একবার আমার নবীর নিয়ে একটা কার্টুনের মঞ্চ তৈরি করতে চেয়েছিল, যে নবীকে নিয়ে একটা নাটক হবে, ড্রামা হবে। সুলতান আব্দুল হামিদের সাহেবের কাছে যখন খবর আসে, সুলতান আব্দুল হামিদ ফ্রান্সের সফিরকে, ফ্রান্সের ওই যে গভর্নর তাকে ডাক দিয়েছে, এসে ডেকেছে, ডেকে বলেছে খবর পাঠাও, যদি এই ড্রামা, এই নাটক বন্ধ না হয়, চালু তখন হয়নি, দেখানো হবে, শো পুরো রেডি, ইমিডিয়েটলি যদি বন্ধ না করা হয় তাহলে ফ্রান্স হুকুমতকে তৈরি হতে বলো, এক্ষুনি আমার সঙ্গে লড়াই করতে হবে। আজকে এরকম শাহিন শাহ, এরকম লিডার, এরকম বাদশা আমাদের আছে। কথা বল, আমাদের বড় দুর্ভাগ্য, আমাদের বড় দুর্ভাগ্য। আমরা সুরাতে সকলে দেখি মুসলমান নেতা, মুসলমান লিডার, মুসলমান এমএলএ, মুসলমান এমপি, মুসলমান বাদশা, কিন্তু তার ভেতরটা তো সব বিক্রি হয়ে গেছে। তাই আজ আমাদের উপরে মুসিবত। এতে কি উদ্ধার আছে? বাবা ঘাবড়াবার কিছু নেই। আমি 100% সিওর দিয়ে বলে যাচ্ছি, মন খারাপ করবেন না।
ঘাবড়াবেন না, শুধু লোকাল রোড ছেড়ে দিয়ে মেন রোডে উঠুন, অ্যাক্সিডেন্ট বন্ধ হয়ে যাবে। আপনি তো ঢুকে গেছেন নো এন্ট্রিতে, উল্টো সাইড দিয়ে অনেক রাস্তা, উল্টো সাইড দিয়ে গাড়ি আসছে, আপনি সেদিকে ঢুকে গেছেন, অ্যাক্সিডেন্ট তো হবে। আপনি আপনার রোডে উঠে আসুন, আপনি আপনার রাস্তা ছেড়ে দিয়ে আপনি সারাবিদের রাস্তা, জালিমদের রাস্তা, অত্যাচারীদের রাস্তা, খুনের রাস্তা, দাঙ্গাবাজদের রাস্তা, ইবলিস শয়তানের রাস্তার পথিক হয়েছেন, তা আপনাকে তো বিপদের সম্মুখীন হতেই হবে। আপনি উঠে চলে আসুন সিদ্দিক আকবর যে রাস্তায় গেছে, ফারুক আজম যে রাস্তায় গেছে, উসমান গনি যে রাস্তায় গেছে, মৌলা আলী যে রাস্তায় গেছে, সালাউদ্দিন আইবি যে রাস্তায় গেছে, সুলতান আব্দুল হামিদ যে রাস্তায় গেছে, আরে আমার গরিবে নওয়াজ চিশতি মঈনুদ্দিন আজমেরি, সুলতানে হিন্দ বেটা বাদশাহ, তিনি যে রাস্তায় গেছে, রাস্তায় উঠে আসুন। আপনাকে আর কেউ পিছনের ব্যাকলাইট দেখতে পাবেন, আল্লাহ আপনাকে এত দূর নিয়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিন্তু বুঝাতে চাইছি, আপনারা ধরে লিখছেন, বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, বুঝে লিখতে হবে বাপ। কেন সহজ জিনিস মানুষের গুরুত্ব থাকে না, সহজ জিনিসের মানুষের গুরুত্ব থাকে না। একটু ব্রেনটাকে চাপ দেন, ব্রেন একটু খাটান। তো সুলতান আব্দুল হামিদের এই মেসেজ শুনে ফ্রান্সের বাদশাহ তৎকালীন সময় থরথর করে কাঁপছে, নাটক ড্রামাকে বন্ধ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে। শুনছেন কি বলছে? কিসের পাওয়ার? সুলতান আব্দুল হামিদ শুধু রাজ ক্ষমতা ছিল না, একজন রাজনীতিবিদ হওয়ার পরও, রাজনীতির নেতা হওয়ার পরও বেঈমান নেতা না, ঈমানদার নেতা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের কিসমতে যত জুটেছে সব কটা বেঈমান। এই কথা শুনছেন না শুনেন? আমার কথা অসুবিধা হচ্ছে আপনাদের? কিসমত আল্লাহ দিয়েছে, আমাদেরও কর্মের তো ফলও আছে, দোষও আছে। তো ভাইয়েরা আমার, তা যুগে যুগে এভাবে মুসিবত ছেয়েছে, তা থেকে মুক্তি পাওয়ার উপায় ইমামে গাজ্জালি হুজুর বলেছেন, নবীর প্রেম বাড়াও, নবীর আদব বাড়াও। তাহলে প্রথম নম্বর প্রেম ভক্তি বাড়ার লাইন কি? দরুদ। দ্বিতীয় নম্বর কি? নবীর জীবনী পড়ো, নবীর জীবনী পড়লে তোমার মধ্যে নবীর প্রেম বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ জিজ্ঞেস করছে, হুজুর যদি জীবনী পড়তে না পারে? ইমামে গাজ্জালি হুজুর বলছে, জীবনী যদি পড়তে না পারে, যাদের কাছে বসলে হুজুরের জীবনী শোনা, তাদের কাছে বসে হুজুরের জীবনী শোনো, এতে প্রেম বাড়বে, আর প্রেম বাড়লে ঈমান বাড়বে। ঈমান এমন একটা পাওয়ার, ঈমানদারকে দেখলেই জালিমের মাথা। বলবেন না আল্লাহু আকবার? বলবেন না আল্লাহু আকবার? এটা একটা সিস্টেম। যেমন সূর্যের দিকে তাকানো যায় না, তাকানো যায় কি? কেন? ওটা তেজ আছে, ওর থেকে লক্ষ কোটি গুণ পাওয়ার হলো ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ঈমানের পাওয়ার যখন আমাদের বাড়বে, অটোমেটিক জালিমের মাথা হাট হবে। তার একটা ছোট্ট নমুনা দিয়ে যায়। আমার ছোট হুজুরের সম্বন্ধে একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল, তার জন্য বলেছিল ওনাকে বন্দী করা হবে। তো বারবার দিল্লি থেকে মেসেজ এসছে, বন্দী করো, বন্দী করো, বন্দী করো, হচ্ছে না, পাচ্ছে না। কেন? যে সামনে যায় তারই মাথা, যে সামনে যায় তারই মাথা হ্যাট হয়ে যায়। লাস্টে পুরো ফোর্স ওখান থেকে এসেছে, যে কে রে বাবা, কি এমন ভিআইপি ব্যাপার। লাস্টে পুরো ঘিরে ফেলেছে। যখন ছোট হুজুরের কাছে খবর গেছে, ছোট দাদাজান হুজুর বলছে, বাবারা চলো বাইরে যেতে হবে। আর আমার দাদি জানদের বলছে, কই কি আছে খাইয়ে দাও, কতদিন এখন জেলের হাওয়া খেতে হয় কে জানে, চলো খেয়ে নিয়ে। যখন হুজুর বেরিয়েছে, শোনো, যারা ধরতে এসেছিল তারা সব হুজুরকে দেখে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? এটা কিসের পাওয়ার? ঈমান, ঈমানের পাওয়ার। তখন তারাই বলছে যে আমাদের ভুল মেসেজ গেছে, আমরা একটা আপনাকে লেটার দিয়ে দিচ্ছি, কোন জায়গায় অসুবিধা হবে না, এটা দেখালেই হবে। ছোট হুজুর বলেছিলেন, শোনো বাবা, আমাকে আমার আল্লাহ একটা লিখিত দিয়েছে, আমি নূর নবীর উম্মত, এটাই আমার সবচেয়ে বড় লিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কিছু লাগবে না, নবীকে দিলে রাখো। নবী দিলে থাকলে লাভ আছে না নাই? তাহলে নবীর জীবনী পড়ো।
এখন তো জীবনের আলোচনাই বন্ধ হয়ে গেছে। বড় প্ল্যান মাফিক আমাদের দিল থেকে নবীকে বার করা হয়েছে, আজ থেকে নয়, 100 বছর কম বেশি ধরে চেষ্টা চলছে। রিসার্চ করে দেখেছে যেদেরকে হারানো যায় না কোনো ভাবে, কেন? যেদের মধ্যে হুজুরের প্রেম আছে, প্রেম হলো ঈমান, ঈমানের কাছে পারা যায় না। তাই তারা কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করে আমাদের সমাজে বক্তা, আলেম, উলামা, মাদ্রাসা, মসজিদের নামে তৈরি করে সেখান থেকে আমার হুজুরের প্রেম আমাদের দিল থেকে বার করা হচ্ছে। ঘন্টার পর ঘন্টা ওয়াজ হয়, নবীর আলোচনা নেই। মাসকে মাস জলসা হয়, নবীর আলোচনা নেই। বছরকে বছর জলসা হয়, নবীর আলোচনা নেই। আপনার মসজিদ, আমার মসজিদের জুম্মায় হাজারো খুতবা হচ্ছে, হাজারো আলেম উলামা আলোচনা করছে, নবীর আলোচনা নেই। আরে উম্মতকে নবী চিনাও, উম্মতকে নবী দাও। যেমন শরীরকে সুস্থ থাকতে গেলে হাজারো খাদ্য আছে, ভিটামিন আছে, মিনারেল আছে, ক্যালসিয়াম আছে, ইত্যাদি ইত্যাদি। ঈমানকে মজবুত করতে গেলে নবী মুহাম্মদ রাসূলের জীবন আদর্শ অর্থাৎ প্রেম ও আদব দরকার, তবেই তো ঈমান শক্তিশালী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। হায় আমার নবীর উম্মত, আজকে আমরা নবী ভুলে গেলাম, নবী থেকে সরিয়ে দেওয়া হলো। তাই আজ আমাদেরকে যে যা খুশি করে নিচ্ছে। অথচ ওমর ফারুক একটা চিঠি দিয়েছে, একটা চিঠি লিখে পাঠিয়েছে রোম সম্রাটকে, যে যা মানুষের উপরে জুলুম হচ্ছে ওমর কি আসবে? শুধু চিঠিটা দেখেছে, উঠে দাঁড়িয়ে গেছে, থরথর করে কাঁপছে। সফিরকে চিঠি দিয়ে পাঠিয়েছে, যে বলো না আমি শুধরে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আর আজকে এত আমরা, এত আমাদের ঘরে দিয়ে অত্যাচার করা হচ্ছে, এর কারণ হুজুর দিল থেকে সরে গেছে, অসুবিধা হচ্ছে। আহা, আসেন হুজুরকে চেনেন, হুজুরের জীবনী পড়ুন, হুজুরের জীবনী শুনুন, হুজুরকে মহব্বত করুন। অনেকে আবার বলে, আরে কোরআন হাদিস শোনাচ্ছ না কেন? এই আরেক গাদ্দার মুনাফিক। কোরআন হাদিস শোনাচ্ছে না কেন? এই আরেক গাদ্দার মুনাফিক। আরে নবীর জীবনীটাই তো কোরআন, জিন্দা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে কোরআনের বাইরে করেছে না কোরআন অনুযায়ী করেছে? কথা বলে সবাই বলছেন না কেন? আমার নবী যা করেছে কোরআনের বাইরে করেছে না কোরআন অনুযায়ী করেছে? আমার নবীর জীবন আদর্শটাই তো কোরআনের প্র্যাকটিক্যাল, কোরআনের বাস্তব। কোরআন তো হুজুরের উপরে নাজিল হয়েছে, কোরআনে খুলে খুলে বর্ণনা নেই। ফজরে 2 রাকাত, ইশায় 4 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত আছে না? কি গো মাওলানা সাহেব, দেখাতে পারবেন? আমার তো পড়াতে দেখতে পাই। বলো, রুকু একটা, সিজদা দুবার কোরআনে আছে না? সিজদা আগে, এই রুকু আগে, সিজদা পরে। এটা খুলে খুলে শুধু নামাজের করো, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াসজুদু ওয়ারকু, তোমরা রুকু দাও, সিজদা দাও। কিন্তু এটাকে রুকু বলা হয়? কপালটা মাটিতে ঢাকানোটাকে ওটাকে রুকু বলা হয়? তুই কি করে জানলে না ওটা নয় এটা? আমার হুজুর সব খুলে খুলে আমাদের শেখাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ।